সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1020তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ আহনাফের জীবনের হৃদয়ে কাঁপানো এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে যৌন কর্মী থেকে হলেন কোরআনে হাফেজের বউ। এক নারী যৌন কর্মী থেকে হলেন এক প্রতিষ্ঠিত কোরআনে হাফেজের বউ। দেখেন, এই গল্পটা এরকম একটা গল্প আমি বেশ কিছুদিন ধরে না, আমি 2021 সাল থেকে এই গল্পগুলো বলা শুরু করি বা আমার এই অনুষ্ঠানটা শুরু করি। ঠিক তখন থেকে আজকের এই দিনটা পর্যন্ত আমি সবচেয়ে বেশি যে জিনিসটা পেয়ে থাকি আমার ইমেলে অথবা আমার ইমুতে, আমার ফোন কলে যেই জিনিসটা সবচেয়ে বেশি আসে, যে মেসেজটা আসে, সেটা হচ্ছে, আপন ভাই আপনার পরিচিত কোনো হসপিটাল আছে কিনা, আপনার পরিচিত কোনো ডাক্তার আছে কিনা। তো কেন? তার কারণ হচ্ছে তারা তাদের কিডনি বিক্রি করতে চায়, এবং এইটা বেশিরভাগ ক্ষেত্রে নারীরা করে থাকে, মহিলারা বা মেয়েরা। এবং একটাই কথা, বেশিরভাগ ক্ষেত্রে আপনার পরিচিত কোনো হসপিটাল আছে কিনা, আপনার পরিচিত কোনো ক্লিনিক আছে কিনা, আমি আমার কিডনিটা বিক্রি করব। খুব কৌতূহলবশত বেশ কয়েকদিন আগে আমি এক মহিলাকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে প্রচুর বিরক্ত করতেছেন যে ভাই আমি একটা কিডনি বিক্রি করবো, আমাকে এই ব্যবস্থাটা করে দেন। আমি খুব ভাবে পরে জিজ্ঞেস করলাম যে কেন আপনি কিডনি বিক্রি করবেন। ইমেলে যখন তাকে আমি রিপ্লাই দিলাম, প্রতি উত্তরে তিনি আমাকে জানালো যে তার স্বামী বিদেশ থেকে আসছে, অনেক টাকা ঋণ করে বিদেশে গিয়েছে, ওখান থেকে মায়ের খেয়ে দেশে আসছে, এখন তার আর্থিক অবস্থা খুবই খারাপ। প্রতিনিয়ত হচ্ছে লোকজন আসে তার বাড়িতে টাকার জন্য, ঋণের টাকার জন্য, সে আর নিতে পারতেছে না, যার জন্য সে তার নিজের কিডনি বিক্রি করে হাজব্যান্ডকে ঋণ মুক্ত করবে। দেখেন কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর চিন্তাভাবনা। আমি দেখি বেশিরভাগ ক্ষেত্রে নারীরা অধৈর্য হয়ে যায়, ধৈর্য ধারণ করতে পারে না, ধৈর্য রাখতে পারে না। আপনি আজকের এই গল্প শোনেন যে একজন যৌন কর্মী থেকে একজন প্রতিষ্ঠিত শিক্ষিত কোরআনে হাফেজদের বউ হয়েছে এক নারী, শুধুমাত্র তার ধৈর্য রাখার জন্য। আল্লাহ তাআলা বলেছে ধৈর্যই মহত্বের লক্ষণ, এবং ধৈর্য ধরলে সেটার ফল আপনি অবশ্যই পাবেন, এবং সেটা খুব ভালোভাবেই পাবেন। আজকের এই গল্পটার মাঝে কিছু জিন ভূতের কথাবার্তাও আছে, কিছু ভৌতিক কথাবার্তাও আছে, এবং এই ভৌতিক কথাবার্তাগুলোকে ঘিরেই কিন্তু আজকের এই ঘটনাটা। এই জন্য সবাইকে অনুরোধ করব, কেউ অধৈর্য না হয়ে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এবং গল্প শেষে চট্টগ্রামের ভাই মোহাম্মদ আহনাফকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আনাফ হোসেন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট 3টা ভাই। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর গেছে কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কারি বা মাওলানা, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করে, এবং আমার বাবা একটা মসজিদে ইমামতিও করে, এবং বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল সহ ইসলামিক ধর্মীয় কাজগুলো আমার বাবা করে। আমাদের এই পরিবারটা, বিশেষ করে আমাদের এই গ্রামটা খুব সম্মানিত একটা গ্রাম, মুন্সি পাড়া হিসেবে পরিচিত, এবং মুন্সির নামে আমাদের বাড়িটা মুন্সি বাড়ি। আমার বাবাও খুব সম্মানিত একজন মুন্সি ছিলেন। ছোটোবেলা থেকে একটা বিষয় আমি খুব খেয়াল করে দেখতাম যে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণের মানুষের আনাগোনা, দূর দূরান্ত থেকে মানুষজন আমাদের বাড়িতে আসতো, এবং এইটুকুন জেনেছিলাম যে আমার বাবা একজন নামকরা কবিরাজ, জিন ভূত সহ বিভিন্ন প্যারানর্মাল জিনিসগুলোর ট্রিটমেন্ট আমার বাবা করতো। আমার বাবার কাছে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসতো ভূতের সমস্যাগুলোর সমাধান করার জন্য, এবং আমার বাবা একইভাবে সেই সমস্যাগুলোর সমাধানও করতো। আমার বয়স যখন প্রায় 8 থেকে 9 বছরের কাছাকাছি, সে সময় পর্যন্ত দেখতাম আমাদের বাড়িতে মানুষ জায়গা দিতে পারতো না। সকালের ঘুম ভাঙতো রিক্সার বেলের শব্দে, এত পরিমাণে রিক্সা সিরিয়ালে এসে দাঁড়াতো, মানুষজন আসতো চিকিৎসা নেওয়ার জন্য। আমি ওই বয়সটাতে হঠাৎ করে একটা সময় দেখলাম যে আমার বাবা তার ওই চিকিৎসা কার্যক্রমগুলো বন্ধ করে দিল। হঠাৎ করে বাবার এই ধরনের কাজগুলো করে না, সব কিছু আমার বাবা গুটিয়ে ফেললো, এবং এই সব কিছু বন্ধ করে দিয়ে আমার বাবা কেমন জানি একটা অন্যরকম জীবনে চলে আসলো। অন্যরকম জীবনটা বলতে ঠিক এরকম, খুব বেশি একটা কারোর সাথে কথা বলে না, ঘরের মধ্যে অনেকক্ষণ ধরে বন্দি থাকে, খুব প্রয়োজন ব্যতীত কারোর সামনে যায় না, কেমন জানি একটু একঘরোয়া টাইপের হয়ে গেল। দীর্ঘ 1টা বছর ধরে আমার বাবা এরকম একঘরোয়াভাবে ছিল, আমাদের সামনেও খুব বেশি আসে নাই, আমাদের সামনেও খুব বেশি কথা বলে নাই। বাবার ওই খাবারটা আমার মা ঘরের ভিতর দিয়ে আসতো, বাবা ঘরেই খাবার খেতো, এবং
মানে ঘর থেকে বেরোতো না খুব বেশি একটা। এভাবে দীর্ঘ ১ বছর কেটে যাওয়ার পরে আমার বাবা আস্তে, আস্তে করে আমাদের মাঝে মিশতে শুরু করে বা আগের ওই জীবনটাতে আসতে শুরু করে। কিন্তু সেই জীবনে আমার আব্বার ওই কবিরাজি কোনো ধরনের চিকিৎসা ছিল না। এই যে আমার বাবা জিন-ভূতের চিকিৎসা করতো, এই জিনিসটা আমার আব্বা তখন টোটালি অফ করে দেয়। মানে এটা সম্পূর্ণ বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে আমার বাবা তখন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে। আগেও আমার বাবা মাওলানা হিসেবেই ছিল। তো আমার বাবা আমি তখন স্কুলে ভর্তি হয়ে যাই। আমার মা আমাকে স্কুলে ভর্তি করায় ওই সময়টাতে। বাবা হঠাৎ করে কেন জানি বাবার মাথায় আইডিয়া আসলো যে বাবা আমাকে কোরআনে হাফেজ বানাবে। আমাকে ওই কোরআনে হাফেজ বানাবে এবং আমাকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবে। এই চিন্তাভাবনাটা আমার বাবার মাথায় হঠাৎ করে খেলে বসে। তো আমার মা তখন বলল, একটা কাজ করো, ওরে যেহেতু স্কুলে ভর্তি করাই দিছি, আমার যে ছোট ছেলেগুলো আছে এগুলোর তুমি একটা একটা করে মাদ্রাসায় ভর্তি করাও বা মাদ্রাসায় পড়াও কিংবা কোরআনে হাফেজ বানাও। কিন্তু আনাফকে যেহেতু আমরা ভর্তি করাই দিছি, আনাফ নিলে স্কুলেই পড়াশোনা করুক। আমার মেধাশক্তি অনেক ভালো ছিল। মানে আমি ছোটোবেলা থেকে প্রচণ্ড রকমের মেধাবী ছিলাম, আমার বাবা বলতো আর কি। তো আমার মা বলে যে না, আমার বাকিগুলো ছেলেগুলো কেমন হবে এটা তো আর আমি জানি না, মেধাবী হবে নাকি মেধা শূন্য হবে ওটা তো আমি জানি না, কিন্তু আনাফ যথেষ্ট মেধাবী এবং ছোটোবেলা থেকে ও আমার কাছে বড় হয়েছে। আমি দেখেছি ওর ভিতরে অনেক ব্রেন বুদ্ধি আছে। তো যেহেতু আমার ছেলেটা অনেক বেশি ব্রিলিয়ান্ট, দেন আমি তাকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবো, তারে আমি কোরআনে হাফেজ বানাবো। এবং মেধাবী সন্তানগুলোকে ইসলামিক লাইনে দেওয়া দরকার, কারণ তাদের দিকে তাকিয়েই কিন্তু অন্যরা ধর্মের প্রতি আসবে বা ধর্মকে ভালোবাসবে। এই জিনিসটা চিন্তাভাবনা করে আমার বাবা তখন আমাকে মানে এই ইসলামিক লাইনে পড়াশোনা করাবে, তখন আমাকে আব্বা কোরআনে হাফেজের লাইনে পড়াবে, আমাকে একটা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাবে। এভাবে আমার আব্বা খোঁজাখুঁজি করতেছে যে কোথায় ভালো হাফিজিয়া মাদ্রাসা পাওয়া যায়। তো আরেকটা বিষয় ভালো, ওই ১ বছর পরে আমার বাবা যখন মানে আপনার ঘর থেকে বের হয়, মানে আপনার স্বচ্ছ জীবনে ফিরে আসে, ওই সময় আমার বাবা আমার ৩ ভাইয়ের হাতের মধ্যে একটা তাবিজ বেঁধে দিয়েছিল। যদিও আমার আব্বা সবসময় বলতো যে তাবিজ কবজ এগুলো ভালো না, এগুলো শিরিক, এগুলো আমার আব্বার মুখে শুনেছিলাম। কিন্তু আমার বাবা এরপরেও আমাদের ৩ ভাইয়ের হাতের মধ্যে তাবিজ বেঁধে দেয়, যে ৩টা ৪টা তাবিজ বেঁধে দেয়। তো কেন আমার আব্বা এটা করে এটা না আমি বুঝতে পারলাম না। এটা আমাদের সবাইকে করে এবং বলে যে তাবিজটা খোলা যাবে না। তো আমি আবার তাবিজ তেমন পছন্দ করতাম না। আমি যখন মাদ্রাসায় ভর্তি হই তো অনেকেই আমাকে বলতো, মানে ওই মাদ্রাসায় আমার আব্বা আমাকে ভর্তি করায় খুব ছোটোবেলায় কিন্তু। তো ভর্তি হওয়ার পরে অনেকে আমাকে বলতো যে এই বেটা তুই হাতে তাবিজ দিয়ে থাকিস, তোর সাথে জিন আছে নাকি, তোর সাথে পড়ি আছে নাকি, এইগুলো আমাকে বলতো যে তোর সাথে মনে হয় জিন পড়ি আছে এই জন্য তুই তাবিজ দিয়ে থাকিস, নাহলে কি আরও মানুষ তাবিজ দেয় নাকি। এভাবে যখন আমাকে খারাপ খারাপ কথা বলতো, আমার কাছে একটা সময় মনে হলো দূর চাই, আমি এটা হাতেই দিব না। একদিন আমি করলাম কি, মানে আপনার আসরের নামাজ পড়ে পোলাপান যখন এটা নিয়ে হাসাহাসি করে, আমি এটা বের করছি, মানে খুলছি। আবার তো একদম ফেলে দেওয়া যাবে না, তা আব্বু রাগ করবে। আমি তখন এটা আপনার ওই যে মোমবাতির যে মোমটা হয় না, ওই মোম দিয়ে কিন্তু এটা ঢাকনা দেওয়া ছিল। আমি তখন খুঁটে ওই মোমবাতির ইয়েটা উঠে ফেললাম, প্রলাপটা উঠিয়ে দেখলাম যে ভিতরে একটা লাল কালি দিয়ে কী জানি লেখা কাগজের মধ্যে। আমি তখন এটা নিয়ে কী করলাম, পানিতে ফেলে দিলাম। আমাদের সাথেই পুকুর ছিল, পুকুরে পানিতে ফেলে দিলাম। এরপরে নতুন করে আবার মাদ্রাসা থেকে মোম নিলাম, মোম দিয়ে আমি তখন উপরের জায়গাটা আবার ফিল আপ করে দিলাম। এরপরে আমি এটা হাতে দিয়ে রাখলাম। কয়েকদিন মানে বাড়িতে যাওয়ার সময় হাতে দিতাম, আবার এখানে আসতে খুলে ফেলতাম, কারণ এটার ভিতরে তো কিছুই না আমি জানি। ভিতরের জিনিসটা ফেলে দিলাম এবং ভিতরের জিনিসটা যে কেন ফেললাম ওই মুহূর্তে আমার এটা মাথায় ছিল না যে আমি ভিতরের জিনিসটা ফেলে দিচ্ছি কেন। আমি কিন্তু প্রথমে এটা হাত থেকেই খুলে রাখবো বলে, কিন্তু আমার কাছে মনে হলো যেন ভিতরের জিনিসটা আমি রাখবো না, আমি ইচ্ছা করে এটা খুলে ফেলে দিলাম। এবং এটা খুলে দেওয়ার পরেই আমি তখন এটা আবার বাড়িতে যাওয়ার সময় হাতে দিয়ে যাই, আবার বাড়ি থেকে আসলে এটা আমি হাতে দিই না। এইভাবে হচ্ছে আমি যাতায়াত করতেছি। এভাবে আমার জীবন থেকে প্রায় ১.৫ বছরের মতো কেটে যায়। কিন্তু আমার বাবা কোনো সময় এই বিষয়টা নিয়ে আমাকে কোনো প্রশ্ন করেনি, বা অনেক সময় দেখা যায় আমি ভুল করে বাড়িতে গিয়েছি, ওই সময় কিন্তু তাবিজটা আমার হাতে ছিল না, কিন্তু আমার বাবা আমাকে প্রশ্ন করেনি বা জিজ্ঞেস করেনি যে হাতের তাবিজটা কোথায়। আমার আব্বার তখন একটা মাদ্রাসা ছিল, আমার আব্বা একটা মাদ্রাসা চালাইতো। তো আব্বার মাদ্রাসা, ওয়াজ মাহফিল এইসব বিষয় নিয়ে আমার আব্বা সবসময় খুবই ব্যস্ত থাকতো, সময় খুব বেশি একটা আমার আব্বার হয়ে উঠতো না। এই জন্য এইসব বিষয় নিয়ে আর আমার আব্বা আমার সাথে কোনো কথা বলেনি। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমি তখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হই এবং ওই মাদ্রাসায় আমি তখনও পড়ি, মানে পড়ি বলতে কোরআনে হাফিজে পড়তেছি। তো বড় হওয়ার পরে একদিন হঠাৎ করে আমি একটা জিনিস দেখতে পেলাম, মানে জিনিসটা ছিল এরকম, মাগরিবের সময় আমি অজু করতেছি, আমাদের ওই যে মসজিদের ঘাটগুলো ছিল ঘাটগুলোর মধ্যে অজু করতেছি, একটা শাপলা ফুল দেখতে পেলাম ওই পুকুরটার মধ্যে। পুকুরটা খুবই বড় একটা পুকুর ছিল, ভিতরে একটা শাপলা ফুল দেখতে পেলাম। শাপলা ফুলটা মনে হচ্ছে যেন আমার দিকে তাকায় তাকায় হাসতেছে, মানে একটু মানে অন্যরকম মনে হলো যেন শাপলা ফুলটা আমার দিকে তাকায় আছে এবং আমার দিকে তাকিয়ে এটা মুভ করতেছে, নড়তেছে, মানে কি মানে কেমন জানি একটা অবস্থা আমার কাছে মনে হলো। এবং এই জিনিসটা দেখার পরে আমার ভিতরে একটু অন্যরকম অনুভূতি জেগে উঠলো যে বিষয়টা কি, এটা এরকম করে নড়াচড়া করে কেন। তো এইভাবে আমি তখন মাঝে মাঝে যখনই এই মসজিদে অজু করতে যাইতাম,
তো তখনই আমি এই শাপলা ফুলটার দিকে তাকাইতাম যে শাপলা ফুলটা এরকম করে নড়তেছে, আমার দিকে তাকায় তাকায় নাড়াচাড়া করতেছে। আমি আবার অনেককে দেখাইতাম যে এই দেখো একটা শাপলা ফুল এখানে নড়তেছে, এটা আমি অনেককে দেখাইতাম। তো অনেকে এটা দেখতো, দেখে ওরা খুব বেশি কোনো কিছু মনে করতো না বা ওভাবে নিত না যে একটা শাপলা ফুল নড়াচড়া করতেই পারে। কিন্তু আমার কাছে কেন জানি এই শাপলা ফুলটার ভিতরে এক ধরনের অন্য কোনো কিছু লুকিয়ে আছে আমার কাছে মনে হচ্ছে, মানে এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে। এভাবে দীর্ঘ অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমি রাতের বেলায় স্বপ্ন দেখি। আমার স্বপ্নটা ছিল ঠিক এরকম, খুবই রূপসী, মানে এরকম রূপসী মানুষ আমি আমার জীবনে দেখি নাই। খুবই রূপসী একটা মেয়ে, এবং তার বয়সটা আমার মতোই হবে, আমার মতো সমবয়সী হবে, আমার সাথে মানে হঠাৎ করে স্বপ্নে আসে, এসে আমাকে বলে আমি তোমার বন্ধু হতে চাই। এরকমভাবে আমি তোমার বন্ধু হতে চাই, কিন্তু খবরদার আমাদের ওই বন্ধুত্বের বিষয়টা তুমি কাউকে জানাতে পারবা না। তুমি যখন কোনো বিপদে পড়বা আমি তোমাকে সাহায্য করব, এবং তোমার যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে হেল্প করব। আমরা দুজনেই খুব ভালো বন্ধু হিসেবে থাকব, কিন্তু খবরদার তুমি আমাদের এই বন্ধুত্বের বিষয়টা কারোর সাথে শেয়ার করতে পারবা না, কাউকে বলতে পারবা না। তা আমি স্বপ্নের মধ্যেই যেন তার সাথে কথা বলি, এবং হঠাৎ স্বপ্ন যখন আমার ভেঙে যায় আমি তখন খুব ভয় পাই, মানে আমার ভিতরে অনেক ভয় কাজ করে যে আল্লাহ এটা আমি কী স্বপ্নে দেখলাম, এরকম মারাত্মক একটা বিষয় আমি স্বপ্নে দেখলাম, এটা আমি কী দেখলাম, মানে আমার ভিতর অনেকটা ভয় কাজ করতে শুরু করে। তা ভয়কে জয় করে আমি তখন বিষয়টা কারো কাছে বললাম না, যেহেতু আমাকে রাতের বেলায় বলতে মানা করছে যে তুমি কারো কাছে বইলো না, এটা তুমি কাউকে জানাইও না। তো সেক্ষেত্রে আমি আর বিষয়টা কাউকে জানাইলাম না, এবং না জানানোর পরে একইভাবে জিনিসটাকে বুকে নিয়ে আমি দিন পার করতেছি। তার প্রায় কয়েকদিন রাত্র পরেই আমি হঠাৎ করে তাকে পুনরায় আবারও স্বপ্নে দেখলাম। একইভাবে সে আমার স্বপ্নে আসলো, এসে আমাকে বলতেছে যে তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি কি আমাকে দেখতে চাও, এরকম করে আমাকে বলল। এবং ঘুমের মধ্যে কিন্তু তার সাথে আমার কথা হচ্ছে। আমি বললাম হ্যাঁ, তুমি যদি আমার সামনে আসো তাহলে তো ভালোই হয়, আমাকে স্বপ্নে আমার সাথে কথা বলো, আমি তোমাকে বাস্তবে দেখি না, আমার খুব দেখতে ইচ্ছে করে। ও আমাকে বলে ঠিক আছে তুমি আমাকে দেখবা, কিন্তু আমাকে ওই দেখার বিষয়টা কারো কাছে বলবা না, এটা সম্পূর্ণ গোপন রাখবা যাতে কেউ বিষয়টা না জানে। আমি বললাম না না না, আমি কাউকে জানাতে যাব কেন, এটা আমি কাউকেই বলবো না, এই নিয়ে তুমি কোনো টেনশন করো না। এর পরের দিনটা ছিল হচ্ছে আপনার শনিবার। তো শনিবারে আমরা তখন কী করি, আপনার সব বাচ্চারা পড়াশোনা করি 9টা পর্যন্ত, দিনের 8টা-9টা পর্যন্ত পড়ি সকালবেলা, এবং 8টা-9টার পরে আমরা তখন খেলতে যাই, না মাঠের মধ্যে খেলতে যাই। তো খেলতে যাওয়ার সময় ওই দিন হঠাৎ করে আমাদের ওই এলাকাটা, মানে এলাকার পাশে হচ্ছে আবার বিভিন্ন গ্রাম ছিল, ওই দিন থেকে একটা মেয়ে আসছে আমাদের খেলা দেখার জন্য। তো মেয়েটা আমার মতোই বয়সী হবে, আমি খেলতেছি মাঠের মধ্যে, এই মেয়েটাও আসছে। তো আসার পরে মেয়েটা আপনার ওই যে পাড়ে দাঁড়িয়ে আমার ওই খেলা দেখতেছে, অনেকক্ষণ ধরে দেখছে, দেখার পরে মেয়েটা চলে গেছে। তো আমি কিন্তু ওভাবে মেয়েটার দিকে খুব ভালো করে খেয়াল করি নাই। তো সেদিনটাতে আমাকে একইভাবে আবার ওই জিনিসটা স্বপ্নে দেখালো। আচ্ছা, ওর নাম ছিল হচ্ছে এলিনা, আমাকে বললো যে ওর নাম এলিনা। তো আমাকে ওই রাতে স্বপ্নে দেখালো যে তুমি জানো আজকে কিন্তু তুমি আমাকে দেখছো বাট চিনতে পারো নাই। তো আমি বললাম কি বলো, আমি তোমাকে দেখছি, বলে হ্যাঁ মাঠের মধ্যে আমি আসছি, তুমি আমাকে দেখছো। আমি বললাম তুমি কি মাঠের পাশে দাঁড়াইছিলে ওই মেয়েটা, ঘুমের মধ্যে কিন্তু কথা হচ্ছে, বলে হ্যাঁ আমি এই মেয়েটাই। তো তুমি কি জানো এটা শুধু তুমি দেখেছো আর কেউ দেখে নাই, তুমি শুধু আমাকে দেখেছো আর কেউ কিন্তু দেখে নাই। আমি বললাম কি বলো, এখানে যারা খেলা করেছে সবাই তো তোমাকে দেখেছে, বলে না কেউ দেখে নাই, তুমি না হয় জিজ্ঞেস করো দেখো না কেউ দেখছে কি না, কিন্তু কেউ দেখে নাই, শুধুমাত্র তুমিই কিন্তু আমাকে দেখেছো। আমি তখন বললাম যে এলিনা তাহলে তুমি আমার সাথে আরও অনেকটা সময় ধরে থাকলে না কেন। ওই সময় কিন্তু আমার ভিতরে আর কোনো ভয় কাজ করে না, যে ভিতরে একটা ভয় কাজ করা যে এরকম একটা জিনিসকে দেখেছি একটু ভিতরে ভয় লাগবে, এই জিনিসটা কিন্তু আমার মাঝে আর কাজ করে না। কাজ না করার পরিপ্রেক্ষিতে আমি তারে বললাম যে তুমি আমাকে আরেকটু বেশি সময় কেন দিলে না, আরেকটু সময় কেন থাকলে না। ও বলে ঠিক আছে আমি থাকবো, কিন্তু সাবধান, তুমি আমাকে দেখবা, আমি তোমাকে ইশারা দেবো, তুমি আমাকে ইশারা দেবা, কিন্তু কেউ যাতে বুঝতে না পারে, কাউকে বলবা না। তো আমি বললাম যে না আমি কাউকেই বলবো না, এই নিয়ে তোমার ভয় পাওয়ার কিছুই নেই, তুমি আইসো। এরপরে দেখা গেল যে সকালবেলা আমার যখন ঘুম ভাঙার পরে আমি যাদের সাথে কোরআন পড়তেছি, আমার এক পাশের বন্ধুরে জিজ্ঞেস করলাম, ও তো আমার সাথে খেলছে মাঠের মধ্যে। আমি বললাম এরকম একটা মেয়ে আমাদের সাথে গতকালকে বিকালবেলা আমরা মাঠে খেলার সময়, সকালবেলা মাঠে খেলার সময় আসছিল, তুই কি দেখছিলি? আমাকে বলে কই না তো, আমি তো দেখি নাই। আমি বললাম ভালো করে মনে করে দেখ, মাঠের অমুক জায়গায় দাঁড়াই ছিল। আমাকে বলে না এরকম কোনো মেয়েকে তো আমি দেখি নাই। এটি তুই কী কথা বলতেছিস, আমি এরকম কাউকেই দেখি নাই। ও যখন আমাকে এই কথাটা বললো আমি তখন চিন্তা করলাম যে মনে হয় ও আসলেই দেখে নাই, মানে আমার ভিতর মনে হলো যে মনে হয় আসলেই দেখে নাই। তো আমি আবার খেললাম, খেলে রাত আপনার সকাল 9টার দিকে আমরা আবারও খেলতে গেলাম। তো আমরা যে জায়গাটা খেলি এটা আমাদের মাদ্রাসার সামনেই, এবং চারদিকে প্রচণ্ড গাছ আছে, বড় বড় গাছ, গাছের মাঝখানে আমরা খেলি। তো এই জায়গাটা মোটামুটি আপনার কিছুটা নীরব,
এবং কিছুটা নীরব বলতে এবং ঠান্ডা থাকে। হয় না যে প্রখর রোদ পড়লে যেরকম জায়গাটা রোদের মধ্যে থাকবে, এরকম কিন্তু না। গাছগুলোর কারণে এই জায়গার মধ্যে খুব বেশি একটা রোদ পড়ে না এবং জায়গাটাও যথেষ্ট সুন্দর এবং মনোমুগ্ধকর একটা জায়গা। তো দেখা গেল কি যে আমি ওই জায়গার ভিতরে আবারও খেলতে গেলাম সকাল 9টার দিকেই খেলতে যাওয়ার পরে, এবং খেলার ফাঁকে ফাঁকে আমি হঠাৎ করে দেখলাম যে ও আসছে, মানে আসছে, এসে দাঁড়ায় আছে। তো অনেকে মনে করবে যে আমার ভিতরে কি ভয় কাজ করে নাই? না, আমার ভিতরে কেন জানি এক বিন্দু পরিমাণের ভয় কাজ করে নাই। এবং আমি ওর কাছে যাইতাম, মানে কাছে যখন যাওয়ার জন্য চেষ্টা করতাম, ওকে হাত দিয়ে ইশারা দিত যে কাছে না যাওয়ার জন্য। তো আমি ওর কাছে যাইতাম না, দূর থেকেই খেলতাম। এমন করে মাঝে মাঝে ওর সাথে আমার দেখা হতো, ও আসতো এবং ওর সাথে আমি কথাবার্তা বলতাম, আমাদের মাঝে অনেক কথা হতো। এবং এটা আমি এখান থেকে কথাগুলো শুনতে পাইতো এবং অটোমেটিক্যালি আল্লাহর রহমতে ও যেটা বলতো সেটা আমি একইভাবে আমার কানে শুনতে পেতাম। আমাদের দুজনের মাঝে অনেক কথাবার্তা হতো, অনেক কিছুই হতো। কিন্তু আমার সাথে অনেক বাচ্চারা এসে মাদ্রাসায় পড়াশোনা করতো, এরা কিন্তু কেউ এই বিষয়টা বুঝতে পারে না। এরকম করতে করতে একটা পর্যায়ে মাদ্রাসা থেকে আমি কোরআনে হাফেজ হয়ে যাই। এবং আমি কোরআনে হাফেজি শেষ করার পরে আমার বাবা তখন আমাকে বলল যে কী করবা, তুমি কি মানে অন্য লাইনে পড়াশোনা করবা নাকি মাদ্রাসার লাইনেই পড়বা? যেহেতু কোরআনে হাফেজ হয়েছিল, আমি বললাম যে মাদ্রাসার লাইনে পড়াশোনা করব, অন্য কোনো লাইনে আমি আর যেতে চাই না। তো প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য আমি তখন মাদ্রাসায় ভর্তি হলাম, কোরআনে হাফেজ হওয়ার পরে। তো মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমি তো অনেক সিনিয়র ছিলাম, যেহেতু আমি কোরআনে হাফেজ শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি। আমার সাথে যারা পড়াশোনা করতো এরা সবাই বয়স অনেক ছোট, বাট আমি তাদের থেকেও বয়স অনেক বেশি বড়, অনেক সিনিয়র ছিলাম। তো আমার আব্বার যে মাদ্রাসায় শিক্ষকতা করতো ওই মাদ্রাসায় আমি তখন ভর্তি হই। এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে হঠাৎ করে আমি জানি না এলিনা আমাকে বলতেছে যে মাদ্রাসায় তুমি পড়াশোনা করো না, এই মাদ্রাসাটা তুমি ছেড়ে দাও। তো আমি খুব বিব্রত হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম যে আমাকে এটা কেন বললো। আমার আব্বার মাদ্রাসা, আমি পড়াশোনা করি, এটা তো খুব ভালো একটা বিষয়, ভালো একটা কথা, তাহলে আমাকে বললো কেন যে মাদ্রাসা থেকে পড়াশোনা না করার জন্য? আমি কি জিজ্ঞেস করলাম যে কেন আমি এখানে পড়াশোনা করব না, এখানে পড়াশোনা করলে তোমার সমস্যাটা কি? ও বলে না, এই জায়গাটা আমার কাছে ভালো লাগে না, এখানে আসতে আমার অনেক সমস্যা হয়, আমি এখানে সচরাচর তোমার কাছে আসতে পারি না, তুমি মাদ্রাসাটা চেঞ্জ করো। তো দেখেন, আমি তারে বললাম যে মাদ্রাসা কীভাবে চেঞ্জ করব, মাদ্রাসা চেঞ্জ করার প্রসেসও কিন্তু আমাকে শিখাই দিয়েছে। এবং কীভাবে মাদ্রাসা চেঞ্জ করব, এটা খুবই নোংরা একটা জিনিস আমাকে করতে বলছে, এটা আমি নাই বলি। তো ওই নোংরা কাজটা করার পরে আমার আব্বা নিজে আমাকে ওই মাদ্রাসা থেকে বের করে দেয় যে তুই আর এই মাদ্রাসায় থাকিস না, তুই যেহেতু এরকম একটা ঘটনা ঘটাইছিস, তোরে আর আমার মাদ্রাসায় রাখা যাবে না। বিকজ আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সবাই আমাকে অনেক সম্মান করে এবং সবাই আমাকে অনেক বেশি ভয়ও পায়। তো এই জায়গার ভিতরে তুই আমার সন্তান হয়ে যে কাজটা করেছিস, এত নোংরা একটা কাজ, এরপর আমি তোমাকে এই মাদ্রাসা রাখতে পারি না। দেন বাবা তখন আমাকে মাদ্রাসা থেকে বের করে দিল। এবং মাদ্রাসা থেকে বের করে দেওয়ার পরে আমার মা তখন আমাকে বললো, একটা কাজ কর, তুই তো নানু বাড়িতে চলে যা। এবং আমাদের নানু বাড়িতে একটা আলিয়া মাদ্রাসা আছে, অনেক বড় মাদ্রাসা। তো ওই মাদ্রাসা আমার আম্মা আমাকে বললো যে তুই ওখানে চলে যা এবং ওখানে গিয়ে তুই পড়াশোনা কর। এবার আমি আমার আম্মুর কথা মতো আমার নানু বাড়িতে চলে গেলাম। এবং নানু বাড়িতে যাওয়ার পরে নানু বাড়ির যে মাদ্রাসাটা ছিল ওই মাদ্রাসায় আমি তখন ভর্তি হইলাম। তো নানু বাড়িতেই থাকতাম, আমার মামারা আছে এবং আমার সমবয়সী অনেক ছেলে মেয়েরাই ওই নানু বাড়িতে আছে। তো তখন থেকে দেখা গেল কি যে আমি ওই মাদ্রাসায় আবারও পড়াশোনা করতেছি এবং আমার আম্মুর সাথেও মাঝে মাঝে আসতাম, বাড়িতে ঘরে আসতাম, আব্বুর সাথে আসতাম, দেখা হতো, কথা হতো। তো মাদ্রাসায় আমি পড়াশোনা করতেছি এবং ওই মুহূর্তটাতেও এলিনার সাথে আমার খুব মানে একদম জমিয়ে প্রেম চলতেছে। প্রেম ভালোবাসা বলতে কি যে আমি ওরে এক রাত্র না দেখলে আমার পরের দিন আর ভালো লাগতো না, আমি খুব মিস করতাম। মানে ওরে ছাড়া আমার মানে কোনো কিছুই ভালো লাগতো না। সব সময় আমি ওর জন্য, আমার ভিতরে এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোবাসা লুকিয়ে থাকতো। মানে কোনো সময় আমার অন্য কোনো কিছু মাথায় আসতো না যে আমার এলিনাকে দেখতে হবে, ওর সাথে আমার কথা বলতেই হবে, দিনের একটা সময় হলে ওর চেহারা আমার দেখাই লাগবে। এবং ভাই ওর চেহারাটা এতটাই সুন্দর ছিল, এত বেশি মায়া ওর মুখের মধ্যে ছিল, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এমন সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে হতেই পারে না। এত রূপবতী আর এতটাই গুণবতী ছিল সে। আবার শুধু তাই নয়, ও কিন্তু আমাকে মাঝে মাঝে খাবারও দিত, মানে খুবই স্পেশাল খাবার, এইটা ওইটা আমাকে এনে দেওয়া যায়। তো আমি ওর খাবার খাইতাম, মানে খুব ভালো ভালো খাবার, খুব দামি দামি খাবার, ডিশ ভর্তি করে অনেকে খাবার দেওয়া যেত। তো আমি খুব মজা করে এই খাবারগুলো খাইতাম। দিনটা যত সামনের দিকে যাচ্ছে এরিনের সাথে আমার সম্পর্কের মাত্রাটা ঠিক ততটাই বাড়তেছে। তো এরকম করতে করতে একটা সময় আমি তখন আপনার আলেম পাশ করে ফেলি, আলেম পাশ করি। এবং আলেম পাশ করার পরে আমার বাবা তখন আমাকে বলল যে মানে কি করবা, মানে তোমার পরিকল্পনা কি? আমি যেহেতু পরিবারের সবার বড়, আমার বাবার ইনকাম সোর্স অনেকটাই কমে গেছে, আগের মতো করে বাবা মাহফিল করতে পারে না, বিভিন্ন জায়গায় যেতে পারে না, আমার আব্বাও অনেকটা হাঁপিয়ে গেছে আগের তুলনায়।
তো আমাকে বললো যে তুমি কি করবা, তোমার পরিকল্পনা কি, তোমার চিন্তাভাবনা কি। আমি তখন বললাম যে আব্বু তুমি যেটা চিন্তাভাবনা করো বা তুমি যেটা করো সেটাই করো, তুমি যেটা করো আমি সেটার মধ্যে রাজি আছি। দেন আমার বাবা তখন আমাকে বললো যে ঠিক আছে তাহলে তুমি মাদ্রাসায় শিক্ষকতার ব্যবস্থা করো। তো দেন বাবা তখন কী করলো, আমার আব্বাই আমাকে একটা মাদ্রাসায় শিক্ষকতা মানে একটা মাদ্রাসায়, এবং এটা হচ্ছে মাদ্রাসাও আছে তার পাশাপাশি হচ্ছে মসজিদও আছে, তো মসজিদে আপনার নামাজ পড়াবো এবং মাদ্রাসায় হচ্ছে আমি শিক্ষকতা করব। ওই একটা জায়গায় আমার আব্বা তখন আমার চাকরি ঠিক করে দেয়। তো আব্বু যখন চাকরি ঠিক করে দিল, আমি ওখানে নতুন করে চাকরিতে জয়েন করলাম এবং ওখানে জয়েন করার পরে আমি বড় হুজুরের ছেলে, আমার আব্বার ছেলে, এই জন্য সবাই কিন্তু আমাকে অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে। আর আমার ছোটো যে ভাইগুলো আছে একইভাবে তারা কিন্তু পড়াশোনা করতেছে, ওরা একইভাবে পড়াশোনা করতেছে, ওরা মোটামুটি ওদের লাইনে পড়াশোনা করতেছে। তো আমি তখন ওই মাদ্রাসায় বাচ্চা পড়াই এবং পাশাপাশি স্কুলে শিক্ষক মানে এই মসজিদে নামাজ পড়াই। সব কিছু মিলে সময়গুলো কিন্তু খুব ভালোই কাটতেছে, আমার কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। এবং একইভাবে ওই এলিনার সাথে আমার সম্পর্কটা থেকেই যাচ্ছে। মাঝে মাঝে এলিনা আমার কাছে আসে, আমার পাশে বসে আমাকে খাবার দেয়, এরকম করে সময়গুলো সামনে দিয়ে কাটতেছে। এরকম কাটতে কাটতে একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, মানে অনেকটাই বড় হই বলতে আমার বিয়ের বয়স হয়ে যায়, আমি মানে পর্যাপ্ত ম্যাচিউরড হয়ে যাই। ওই সময়টাতে আসার পরে আমার বাবা তখন সিদ্ধান্ত নিলে যে আমাকে বিয়ে করাই দিবে, যেহেতু আমি একটা ম্যাচিউরড বয়সে আসছি, বড় হয়েছি। এবং আমরা যেহেতু ইসলামিক ফ্যামিলি ছিলাম, আমার বাবা মনে করে যে খুব কম বয়সে বিয়ে হওয়া দরকার। আমার যে বড় আপু ছিল তাকেও যথেষ্ট কম বয়সে আমার পরিবারে বিয়ে দিয়ে দিয়েছে, আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছে। তো আমার আব্বার পরিকল্পনা হচ্ছে যে আমাকেও খুব কম বয়সে বিয়ে করাই দিবে, যদি আমার ওই সময় বিয়ের কোনো ইচ্ছা বা বিয়ের বয়স হয়নি। তো আমার আব্বা বলে তোমাকে বিয়ে করাই দিব, তুমি মানে তোমার কোনো পছন্দ আছে কি না। তা আমি তখন মানে আমার আব্বাকে কিছুই বললাম না যে আমার পছন্দের বিষয়ে, আমি জাস্ট আব্বার উপরে ছেড়ে দিলাম। কিন্তু যেদিন আমার আব্বার সাথে এই বিষয় নিয়ে কথা হলো, মানে বিয়ের বিষয় নিয়ে কথা হলো, ওই দিনে আমার বান্ধবী এলিনা আমার উপরে খুব রেগে গেল, মানে প্রচণ্ড রকমের রেগে গেল। আমাকে বলতেছে যে তুমি বিয়ে করবা মানে, তুমি তোমার আব্বাকে মেয়ে দেখতে বলছো মানে, এটা কী ধরনের কথা। অ্যান্ড তোমার সাথে তো আমার এরকম কোনো কথা হয় নাই যে তুমি হুটহাট করে বিয়ে করে ফেলবা। আমি তো তোমাকে পছন্দ করি এবং আমি চাই তুমি সারা জীবন আমার সাথেই থাকো, এভাবেই থাকো। আমি তখন বললাম যে একটা কাজ করো, তুমি রাতের বেলা আমার কাছে আসো, আমি তোমাকে রাতের বেলায় দেখি বা দিনেও আমি তোমাকে বিভিন্নভাবে দেখতে পাই, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি তো তোমার সাথে সংসার করতে চাই। এভাবে তো হতে পারে না, তুমি মানুষের রূপ নিয়ে আসো এবং আমার সাথে সংসার করো, আমরা একসাথে সংসার করি। অ্যান্ড এভাবে তো কোনো জীবন কাটতে পারে না, এই জীবনটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়। তুমি তোমার খোলস থেকে বেরিয়ে এসে আমার সাথে একটা স্বাধীন জীবনযাপন করো, যেভাবে নর্মালি মানুষজন বিয়ে শাদী করে সংসার করে এরকম করে সংসার করো। দেন ও আমাকে বলতেছে যে এটা তো আর আমাদের ধর্মের রীতি না, বা এটা তো আর আমাদের জাতের রীতি না যে আমি তোমার কাছে যেতে পারবো বা তোমাকে বিয়ে করতে পারবো। আমি যতটুকু তোমার সাথে করতেছি বা যেটা তোমার সাথে করতেছি এটাই তো আমার অপরাধ, এটাই তো আমার অন্যায়। তো আমি এটা কখনোই করতে পারবো না বা আমার দ্বারা এটা সম্ভব না। তো দেন আমি ওরে বললাম যে দেখো আমি তো তোমাকে পছন্দ করি এবং আমার বাবা যে আমাকে বিয়ের কথা বললো বা আমাকে বিয়ে করাবে, এইটার মধ্যেও কিন্তু আমার কোনো রকমের ইচ্ছা নাই। আমি কিন্তু সম্পূর্ণ আমার অনিচ্ছাকৃত আমার আব্বাকে আমি বলেছি যে মানে আমি কোনো কিছুই বলি না, বাট আব্বা আমাকে বিয়ে করাচ্ছে। কিন্তু বিশ্বাস করো আমি এটার মধ্যে কখনোই যেতে চাই না, কারণ তোমাকে আমার ভালো লাগে। একইভাবে ও আমাকে বলে যে তুমি যদি বিয়ে করে ফেলো আমি এটা কখনোই মেনে নিতে পারবো না, মানে আমার জায়গা থেকে এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না, আমিও তোমাকে অনেকটা পছন্দ করি। তো এরকম করে সময়গুলো সামনের দিকে যাচ্ছে আর আমার বাবা তখন আমাকে বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লাগছে। আজকে এখানে মেয়ে দেখতেছে, কালকে এখানে মেয়ে দেখতেছে, আমাকে নিয়ে যাচ্ছে যে এই মেয়েটা কেমন লাগে, ওই মেয়েটা কেমন লাগে, এটাকে দেখ ওইটাকে দেখ। আমি একটা একটা করে বিয়ের বিষয়টাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছি যে না আমার ভালো লাগে না, এটাকে আমার ভালো লাগে না, এটা দেখতে এরকম, ওটা দেখতে এরকম, এরকম একটা একটা করে এক্সকিউজ দিয়ে দিয়ে আমি জাস্ট বিয়ের বিষয়টা থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছিলাম। কিন্তু আমি এই বিষয়টাতে যতটা দূরে যাচ্ছিলাম আমার বাবা ঠিক ততটাই আমাকে ঘিপটি মেরে ধরতেছে, না আমাকে বিয়ে করতেই হবে এবং বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নাই, আর কোনো সুযোগ নাই। আমি কোনোভাবে বাবার কাছ থেকে এটা সরে দাঁড়াতে পারতেছিলাম না। এদিক দিয়ে এলিনা আমাকে একটা কথাই বলতেছে যে তুমি বিয়ে করতে পারবা না, তুমি বিয়ে করতে পারবা না, এবং তুমি যদি বিয়ে করো তাহলে আমি বাঁচবো না, আমি এটা করে ফেলবো ওইটা করে ফেলবো। আর এদিক দিয়ে আব্বা আমাকে প্রেশার দিতেছে। আমি তখন এলিনা আমাকে এটাও বললো যে খবরদার তুমি কিন্তু তোমার বাবার কাছে আমার বিষয়টা কিছু বলবা না, এই যে তুমি আমাকে পছন্দ করো বা আমাকে ভালোবাসো বা আমার সাথে তোমার একটা সম্পর্ক আছে, এই বিষয়টা কিন্তু খবরদার তুমি তোমার আব্বাকে বলতে পারবা না। তো আমি তখন চিন্তা করলাম যে যেহেতু আমার আব্বাকে বলতে পারবো না, ও আমার বাবাকে বলতেও মানা করে। আমার বাবা কিন্তু আমাকে বারবার প্রশ্ন করে, আমাকে জিজ্ঞেস করেছে তোমার কোনো পছন্দ আছে কিনা বা তুমি কাউকে ভালোবাসো কিনা,
তোমার যদি কোনো পছন্দ থেকে থাকে তাহলে আমাকে বলো, আমার কোনো সমস্যা নাই। আমি তোমার ওই পছন্দের মানুষটাই তোমাকে বিয়ে করাবো। তুমি যে আমার পছন্দে বিয়ে করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আমি তোমার পছন্দেই তোমাকে বিয়ে করবো, কিন্তু আমাকে বলো যে তোমার কোথাও পছন্দ আছে কিনা, তুমি কাউকে ভালোবাসো কিনা। কিন্তু এই কথা তার এলিনা আমাকে বলতে বলে না, মানে আমাকেও বলে না যে আমি আমার বাবার কাছে সত্যিটা বলবো। ও বারবার বলে যে খবরদার তোমার বাবাকে কোনো কিছু বলা যাবে না। তোমার বাবাকে যদি বলো তাহলে আমি আর কখনোই তোমার কাছে আসতে পারবো না, কারণ তোমার বাবা অনেক বড় কবিরাজ, তার কাছে অনেক ধরনের পাওয়ার আছে এবং সে তার পাওয়ার দিয়ে তোমাকে আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে। আমি চাইলেও তোমার কাছে আসতে পারবো না, আমাদের সম্পর্কটা পরিপূর্ণভাবে ভেঙে যাবে। তুমি এরকম কিছু করো না প্লিজ, তুমি তোমার আব্বার কথা শুনো না। তো এইভাবেও আমাকে খুবভাবে মানে প্রেশার ক্রিয়েট করতেছে আর কি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি বাবাকেও বলবো না। একটা পর্যায়ে মাও খুব রেগে গেল এবং ছোটো ভাইরাও সবাই মিলে বলতেছে, বড় আপু ধরতেছে, আমার বড় দুলাভাই ধরতেছে। আমি আর এই বিষয়গুলো নিতে পারতেছিলাম না। তো এক জায়গায় আমার জন্য মেয়ে দেখতে নিয়ে গেছিলো, আমাকে শো নিয়ে গেছিলো, মেয়ে দেখতে যাবে। তো মেয়ে দেখতে যাওয়া মানে তো আর বিয়ে করে ফেলা না, মেয়ে দেখতে যাবে। তো আমাকে তখন মেয়ে দেখার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এটা আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরে। ওখানে যখন মেয়ে দেখার জন্য গেলাম, হঠাৎ করে আমার আব্বা সিদ্ধান্ত নিল, আমরা সকালবেলা গেলাম এবং যাওয়ার পরে আমার আব্বা ওখানে সিদ্ধান্ত নিল যে আমাকে ওখানে বিয়ে করাই দিবে, আমাকে ওখানে বিয়ে করাই দিবে। আমি তখন বললাম যে না, আমি তো এখন বিয়ে করব না, আমি মেয়ে দেখতে আসছি, মেয়ে আমার পছন্দ হয় না। এই পর্যন্ত কিন্তু আমাকে 100টার উপরে মেয়ে দেখানো হয়েছে, আমার পরিবার আমাকে 100টার উপরে মেয়ে দেখানো হয়েছে, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় মেয়ে দেখাইছে, বাট কোনো মেয়েকে আমার পছন্দ হয় না। আমি যে একটা মেয়েকে বিয়ে করব, বিয়ে করে তার সাথে সংসার করব, এই জিনিসটা আমার ভিতরে কোনোভাবেই আসে না। তো আমি বললাম যে না, আমি এই মুহূর্তে কোনো মেয়ে মানে আমি বিয়ে করব না, মেয়ে দেখছে ভালো কথা আমার পছন্দ হয় না। আমার আব্বা আমাকে জোর করে বলল যে পছন্দ হোক কিংবা না হোক এটা কিন্তু বড় কথা, আমার তোমাকে বিয়ে করতেই হবে। আমি একটা ঘরের মধ্যে বসে আছি, হঠাৎ করে আমি ঘরের কোণায় দেখলাম যে এলিনা বসে আছে। তা আমি তোকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে দেখতেই পেতাম। তো দেখার পর আমি কিন্তু ভয় পাই নাই, আমি জাস্ট বললাম যে আব্বা তো আমার পাশে। ও শুধু আমাকে ইশারা করতেছে যে না তুমি বিয়ে করবা না, মানে তুমি বিয়ে করবা না, ইশারা করতেছে। তো আমার বাবা কিছুটা মানে ওই দিন ডাউট করে ফেলে, মানে কিছুটা সন্দেহ করে ফেলে যে মানে আমার ভিতরে মানে উদ্ভট আচরণগুলো বা উদ্ভট কথাবার্তাগুলো কেন হচ্ছে বা আমি এরকমটা কেন করতেছি না। ওই দিন বাবা আমাকে আর ছাড়বেই না, মানে নাচর বান্দা আমাকে বিয়ে করাই লাগবে, কোনোভাবেই বাবা আমাকে ছাড়বে না। তো সেদিন বাবা আমাকে একরকম জোর জবস্তি করে ওখানে বিয়ে করাই দিল। বিয়ে করার জন্য তো সালোয়ারই পরতে হয়, পায়জামা পাঞ্জাবি পরতে হয়, ওভাবে প্রিপেয়ার্ড হয়ে যেতে হয়, কিন্তু আমি একদম নর্মাল পোশাকে, একেবারে নর্মাল পোশাকে ওই সময় বিয়ে করে ফেললাম। এবং বিয়ে করার পরে সুন্দর সময় বউ নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসার সময় আমাদের তেমন কোনো সমস্যা হয়নি, কিছুই হয়নি। আমি নর্মালি বউ নিয়ে তখন বাড়িতে আসছি। তো বিয়ে করে বাড়িতে আসার পরে আমার মানে আমি ওর বাসর ঘরে যাব না, মানে বাসর ঘরে ঢুকবো না, কারণ আমি তো এলিনার কাছে কথা দিয়েছি আমি কখনো বিয়ে করব না। তো বিয়ে যেহেতু করে ফেলেছি, আর এলিনা এমন একটা বিষয়, ও সরাসরি আমার আব্বুর সামনে আসে না, আমার আব্বুর কাছে সরাসরি আসে না, আমার আব্বুর সাথে সরাসরি কথাও বলে না, আমার আব্বুর কাছ থেকে দূরে থাকে, কিন্তু আমাকে বিভিন্নভাবে ফোসলায়, মানে বিভিন্নভাবে আমি যাতে এটা করি ওইটা করি আমাকে খুব প্রেশার ক্রিয়েট করে, আমার আব্বুকে কোনো কিছুই বলে না। একটা পর্যায়ে দেখা গেল যেহেতু এরকম করেই করতেছে বা এতটাই করতেছে, পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি তখন বাসর ঘরে ঢুকলাম, ঢোকার পরে আমি মেয়েটার কাছে গেলাম না, আমি মেয়েটার কাছ থেকে একটু নিরাপদ দূরত্ব রেখে সোফার উপরে বসলাম। তো মেয়েটা তখন খাট থেকে নেমে আসলো, এসে আমার পা ধরে সালাম করছে, সালাম করে আমাকে বলতেছে খাটে আসেন। তো খাটে গিয়ে বসলাম, বসার পরে আমাকে বলতেছে আমি জানি আপনি আমার সাথে ক্লোজ হতে পারেন নাই, বা আপনার ভিতরে যে জিনিসটা কাজ করে সেম জিনিসটা আমার মধ্যেও কাজ করতেছে। মানে আমি নিজেও আসলে এরকম হুটহাট করে আমাদের বিয়েটা হয়ে যাবে, আমাদের মাঝে কোনো মানে কথাবার্তা নেই, জানাশোনা নেই, পরিচিতি নেই, এরকম হঠাৎ করে বিয়ে হয়ে যাবে, এটা আমিও কখনো চিন্তা করতে পারি নাই, আপনিও বিষয়টা চিন্তা করতে পারেন নাই। তো যেহেতু বিয়েটা এরকমভাবে হয়েই গেল, তো কি আর করা, মানে আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটাই হবে। আপনি এই নিয়ে কোনো মন খারাপ করেন না, মানে এটা নিয়ে আপনি কোনো মন খারাপ করেন না, তো আমাদের মাঝে ঠিক হয়ে যাবে। এই কথা বলার পর আমার শরীরটা তখন খুব জ্বালাফোলা করতেছে, মানে আমার মনে হয় যে আমার শরীরের মধ্যে কেউ লবণ বা মরিচ এরকম কিছু একটা ছিটিয়ে দিছে। আমি কোনোভাবেই নিজেকে ধৈর্য রাখতে পারতেছিলাম না। বেশ কিছুক্ষণ ওই রুমে থাকার পর আমি বেরিয়ে গেছি রুম থেকে। এবং আমার আব্বা ওই যে বললাম কিছুটা ডাউট করে ফেলছে ওই আমার থাকা অবস্থায়, ওই বিয়ে পড়ানো অবস্থায়। আব্বু তখন ঘুমায় নাই। আব্বু যখন দেখলাম আমি বাসরঘর থেকে বেরিয়ে গেছি, আব্বু তখন রেগে গেল, যে তুই এত রাত্রেবেলায় বেরোলি কেন? আমি বললাম আব্বু আমার ভালো লাগতেছে না, আমি একটু বাইরে হাঁটবো। আমার বলে এই ভিতরে চা, মানে ধমক দিয়ে আমাকে আবার ভিতরে ঢুকিয়ে দিল। তো ঢুকার পর আমি জাস্ট মেয়েটাকে বললাম, যে মেয়েটার নাম ছিল জান্নাত আর কি, আমার বউ। আমি বললাম জান্নাত দেখো, আসলে আমার কিছু সমস্যা আছে, মানে আমি সমস্যার কথাগুলো তোমাকে বলতে পারি না, এবং যদি কখনো সময় হয় আমি তোমাকে বলবো, বাট আমি তোমার কাছে অনুরোধ করতেছি
যে তুমি আমার শরীরে স্পর্শ করো না, এবং স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এই সম্পর্কটা যাতে তোমার সাথে আমার ঠিক এই মুহূর্তে না হয়, আমার একটু সময় লাগবে তোমার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য। ও তখন আমাকে বললো যে মানে একটু রাগ করলো আর কি, রাগ করে আমাকে বলতেছে যে আপনার কোনো ভালোবাসা আছে, বা আপনি কি কাউকে ভালোবাসেন, কারোর সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে, বা আপনি কি আপনার ভালোবাসা মানুষকে পান নাই, এরকম কোনো কিছু। মানে আমার কিন্তু মুখ বুদ্ধে দাড়ি ছিল, আমি পায়জামা পাঞ্জাবি পরতাম, অলওয়েজ হুজুরের স্টাইলে থাকতাম। তো আমাকে বলো আপনাকে তো দেখি এরকমটা মনে হয় না, মানে কি হয়েছে আপনার, আপনি কেন আমার কাছে আসতে চান না, আমার সাথে কথা বলতে চান না, আমার কাছ থেকে দূরে থাকতে চান, মানে বিষয়টাকে আমাকে বলেন। আমি বললাম দেখো তোমাকে জাস্ট এইটুকুই বললাম, যখন সময় হবে আমি তোমাকে তখন জানাবো, কিন্তু তোমার কাছে জাস্ট অনুরোধ করতেছি আমার জানানোর আগ পর্যন্ত তুমি খুব বেশি একটা আমার কাছে এসো না। যদি তুমি আমার ভালো চাও, আমার শান্তি চাও, আমার সাথে থাকতে চাও, তাহলে তুমি আমার সামনে এসো না। তো মেয়েটা তখন মন খারাপ করে, একদম খারাপ। আমি সারাটা রাত আমি ঘুমাই না, ফজর আজান দিয়ে দেয়, আমি তখন নামাজ পড়ার জন্য মসজিদে যাই। নামাজ পড়ার জন্য মসজিদে যাই, আমি তখন নামাজ পড়ি, নামাজ পড়ে আমি তখন ফজরের নামাজ পড়ে আসি। কিন্তু আমার বাবা তখন বিষয়টা, আমার সাথেই বাবা ফজরের নামাজ পড়ে আসছে। আসার পরে তখন মেয়ের পরিবার থেকে লোক আসছে, ওদের পরিবার থেকে লোক আসছে, এবং ওরা ছোটোখাটো একটা অনুষ্ঠান করে আবার মেয়েকে সাথে করে নিয়ে গেছে। ওই দিন রাতে আব্বু আমাকে জিজ্ঞেস করতেছে যে তোর কী হয়েছে আনাফ, আমার কাছে বলতো আব্বু তোর কী সমস্যা। মানে আমার কাছে মনে হলো তোর বাসরাটা ভালো কাটে না, এবং তোর মনের ভিতরে খুব কষ্ট জমা ছিল, এবং তুই জানি কেমন একটু অন্যরকম একটা মানে পরিস্থিতির মধ্যে ছিলে। মানে তোকে দেখে আমার কাছে মনে হয় যে তোর কিছু না কিছু একটা হয়েছে। মানে কি হয়েছে তুই বাবার কাছে খুলে বলতো, বাবার কাছে কোনো কথা লুকাইতে হয় না। আমি তখন বললাম না আব্বু তেমন কিছুই না, মানে আমার কেন জানি ভাল লাগতেছে না, অতটুকুই জাস্ট ভাল লাগতেছে না, এটা আমি আমার বাবাকে বলি। তো সেদিন কিন্তু আবার সেই রাতে কিন্তু আবার আমার মানে আমার এলিনার সাথে আমার দেখা হয়, তার সাথে আমার কথা হয়, এবং ও আমাকে অনেকভাবে বলে যে তুমি যেভাবে পারো এই মেয়েটাকে ছেড়ে দাও, আমাদের প্রথে যেরকম তালাক বা ডিভোর্স, তুমি ওকে এটা করে দাও, এবং এই মেয়ের সাথে তুমি থাইকো না, তুমি তাকে তালাক করে দাও, তাকে ডিভোর্স করে দাও। তা আমি তাকে বললাম যে তাকে তালাক করে দিব, ডিভোর্স করে দিব, কিন্তু মেয়েটার তো কোনো অন্যায় নেই, মানে এই মেয়েটার তো কোনো অপরাধ নেই, আমি তাকে এভাবে ছেড়ে দিব, বলে তুমি ছেড়ে দাও। তো এরপরের দিন মেয়েটা আবারও আসলো আমার বাড়িতে, এবং আসার পরে কোনোভাবে আমি এই মেয়েটার সাথে অ্যাডজাস্ট হতে পারতেছি না, মানে কোনোভাবে পারতেছি না। এবং ওই বাবা আমাকে আগের মতোই প্রেশার দিতেছে, তুই ঘরের মধ্যে থেকে বেরিয়ে যাস কেন, ঘরে থাকিস না কেন। এইভাবে 2 থেকে 3টা দিন কেটে যায়, এবং 2-3 দিন পরে আমাকেও তখন ও খুব রাগারাগি করতো আমার সাথে, এলিনা প্রচণ্ড রাগারাগি করতো যে তুমি ওই মেয়ের সাথে একই ঘরে যাও কেন, মেয়ের সাথে শো কেন। আমাকে শুধু বলতো মেয়েকে মারার জন্য, তুমি এটাকে মারো, মেয়ের ঘর থেকে বের করে দাও, তার উপরে টর্চার করো, অত্যাচার করো। তা আমি বলতাম যে আমি মেয়েটাকে মারবো কীভাবে, একটা মানুষকে হুট করে মারতে গেলেও তো আমার ভিতরে ওই জিনিসটা আসে না যে আমি তাকে মারবো। এরপরও একদিন কথায় কথা আমি মেয়েটার গায়ে হাত তুলি, মানে আমার বউ জান্নাতের গায়ে হাত তুলি, 2-1টা ঘুষি তাকে মেরে ফেলি, এবং এই বিষয়টা আমার আব্বার কানে যায়, এবং আব্বা বিষয়টা খুব বড়োভাবে দেখে। দেখার পর আমার আব্বা তখন আমার বউকে জিজ্ঞেস করে যে আসলে জান্নাত কি হয় রাতের বেলায়, এবং কেন আমার ছেলে এরকম করে। আমি ঠিকমতো তখন খাওয়া দাওয়া করতাম না, ঘুমাইতাম না, এবং আমার চেহারা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। জান্নাত তখন পুরো বিষয়টা আমার আব্বার কাছে খুলে বলে, মানে আব্বার কাছে বলে, মানে ও এরকম করে, মানে আমার ভিতরে যে চাল চলনগুলো ছিল, আমি যে অ্যাটিটিউডগুলো করতাম এগুলো বলে। তো বলার পরে আমার আব্বা তখন করে কি, আব্বা তখন পুরোপুরিভাবে মানে 99% শিওর হয়ে যায় যে বিষয়টা এরকম কিছু একটা। তো আজ এত বছর পরে হঠাৎ করে আমার আব্বা তখন ওই যে ঘরটার মধ্যে আমরা এই ধরনের কাজগুলো করতো, ওই ঘরটা কিন্তু আমার আব্বা ভেঙে ফেলে, মানে ওই জায়গাটা ভেঙে ফেলে। কিন্তু হঠাৎ করে আমার আব্বা ওই জায়গার ভিতরে নতুন করে বসার জন্য একটা মণ্ডপের মতো করে একটা তৈরি করে। তো দিনের বেলা এই জিনিসটা দেখার পর আমি খুব ভয় পেয়ে গেলাম যে আমার আব্বা মানে হঠাৎ এই কাজটা কেন করতেছে, মানে হঠাৎ করে কেন এইসব সাজাইতেছে বা এত কিছু আয়োজন করতেছে, যেটা আমার আব্বা আজ থেকে বহু বছর আগে ছেড়ে দিয়েছে। তো ওই দিন রাতের বেলায় মানে আপনার মধ্যরাতে আমি ঘরের মধ্যে আছি, মানে হঠাৎ করে মনে হচ্ছে যে আমার শরীরটা কেউ ব্লেড দিয়ে কাটতেছে। তো ব্লেড দিয়ে কাটতেছে, আমার শরীরটা মনে হয় ব্লেড দিয়ে কাটতেছে। ব্লেড দিয়ে কাটলে শরীরের মধ্যে যেরকম ব্যথা হয় না, আমি এরকমভাবে ব্যথা অনুভব করতেছি যে শরীরের বিভিন্ন পার্টসের ভিতরে এভাবে আমাকে পোস্ট দিতেছে, কাটতেছে। আমি হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গেল বলতে আমি সজাগের মধ্যেই ছিলাম, এরকম লাফ দিয়ে উঠলাম। উঠার পর আমি দৌড়ে আমার মায়ের কাছে গেলাম। মায়ের দরজায় গিয়ে দেখলাম যে দরজা ধাক্কা দিচ্ছে, মা দরজা খুললো। খোলার পর আমি বললাম যে মা বাবা কই, বলো তোর বাবা তো ঘরে নাই। তো বাবা ঘরে নাই পর ওই যে আব্বা ওইখানে একটা চারপাশে ছোটোখাটো করে একটা ঘর বানাইছে, যেই দেখি যে বাবা ওই ঘরের ভিতরে, এবং বাবা তার কার্যক্রম চালাইতে আছে। তখন আমি বুঝতে পারলাম যে এখানে কিছু না কিছু একটা হচ্ছে। আমি তো আব্বারে ডাক দিলাম যে আব্বা কী হয়েছে এখানে, তুমি কি করতেছো। এটা বলার পর বাবা আমার বললো তুই ঘরে যা, তুই ঘরে যা। এবং 2-3 বার ধমক দেওয়ার পরে মা তখন ঘর থেকে উঠে আসলো। উঠে আসার পরে এবার আব্বা মারে বলতেছে যে তুমি তোমার ছেলে আনাফরিনিয়া ঘরে যাও, ওরে ঘরে বন্দি করো, ঘরের মধ্যে আটকাও।
মানে আমার অবস্থা তখন ভাই এরকম হয়েছে যে আমি আর ধরে রাখতে পারতেছিলাম না নিজেকে। আমার শরীরটা মনে হয় ফেটে যাচ্ছিল এবং আমি এত পরিমাণের ব্যথা পাচ্ছি আমার ভিতরে যে আমার পুরোটা শরীর মানে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। এরকমটা মনে হচ্ছে যে কেউ একজন মানে বড় চাকু দিয়ে আমার শরীরটাকে বিভিন্ন পার্টসে কেটে ফেলতেছে। আমি সেন্সলেস হয়ে যাই। মানে ঘরের মধ্যে যাওয়ার পরে জ্ঞান হারিয়ে ফেলি এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার যখন জ্ঞান ফিরে, আমার আব্বা তখন আমার পাশে বসে আছে। আমার তখন হাতের মধ্যে তাবিজ বাঁধা, পায়ে তাবিজ বাঁধা এবং আমার কপালের মধ্যে হলুদ দেওয়া। তো আমার বাবা আমাকে মানে ঠিক হওয়ার পরে ফজরের নামাজে বাবা আমাকে নিয়ে যায়। আমি যাই বাবার সাথে ফজরের নামাজ পড়ি। নামাজ পড়ে আসার পরে বাবা আমাকে নিয়ে আমাদের ঘরের উঠানের মানে আমাদের যে বারান্দা ছিল, বারান্দার মধ্যে বাবা তখন আমাকে নিয়ে বসে আমাকে বলতেছে, তুই আমার সাথে এত বড় মিথ্যাটা কেন বললি? এত বড় একটা মিথ্যে তুই আমার কাছে কেন বললি? তোর সাথে আজকে বহু বৎসর ধরে, তুই যখন ছোট তখন থেকে একটা জিনিস তোর আশ্রয় নিয়েছে, তোর ক্ষতি করার জন্য চেষ্টা করেছে, কিন্তু এই জিনিসটাকে তুই প্রশ্রয় কেন দিলি? আমার কাছে সত্যিটা কেন বললি না? আমি তখন আব্বার কাছে কোনো কথা বলি না, কারণ ওই সময় আমার এলিনার প্রতি আমার এত পরিমাণের ভালোবাসা যে আমি এটা আমার আব্বার কাছে বলে বোঝাতে পারবো না, বা আমি এই বিষয়টা আব্বার কাছে বলতেও চাই না। আমার কথা হচ্ছে যেই কোনো কিছুর বিনিময়ে হোক আমার এলিনাকে লাগবে, ও আমার জীবনে আসতে হবে। মানে ওকে ছাড়া আমি আদার্স কোনো কিছুই থিঙ্ক করতে পারি না, আদার্স কোনো কিছু আমি চিন্তা করতে পারি না। তো আমি আব্বাকে কোনো কিছুই বললাম না। আব্বু আমার সাথে অনেক কথাবার্তা বলে আব্বা আমাকে বললো, ঠিক আছে তোর ওয়াইফের কাছে যা। এরপরে কিছুটা আমি ঠিক হয়ে যাই, মানে কিছুটা ঠিক হয়ে যায় বলতে এরপরে আমার ওয়াইফের সাথে আমার অ্যাডজাস্টমেন্টটা মোটামুটি ভালো হয়ে যাচ্ছিলো। মানে আমার যে আগে যে সমস্যাগুলো ছিল বা আমি সমস্যাগুলো ফেস করতাম, এগুলো কিন্তু আমার খুব একটা মনে হয় নাই। এভাবে প্রায় আপনার সপ্তাহখানেকের মতো কাটে, মানে 7-8 দিনের মতো কাটে। এবং 7-8 দিন কেটে যাওয়ার পরে আমি আবারও সে আগের পরিস্থিতির মধ্যে আস্তে আস্তে করে চলে যাচ্ছিলাম। আমার কেন জানি আবারও বারবার এলিনার কথা মনে পড়তেছে। এই যে ওর মাঝে আমার সাথে ওর সম্পর্কটা তো আপনার খুব কম সময় ধরে ছিল না। আমার বয়স যখন প্রায় 10-12 বছর, তখন থেকেই কিন্তু ওর সাথে আমার একটা সম্পর্ক বা আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া। তো সেই থেকে এখন আমার বয়স প্রায় 22-23 বছর এসে দাঁড়িয়েছি। তো এই বয়সে যখন আমি আসছি, তো এই পর্যন্ত এতগুলো বছর একটা মানুষকে আমি প্রতিনিয়ত দেখতেছি, দিনে রাতে সবসময় তাকে দেখতেছি, তার হাতের খাবার খাচ্ছি, তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করেছি। তো এই সময় আসার পর যখন হঠাৎ করে ওর সাথে আমার মানে এইভাবে সম্পর্কটা আমার ছিন্ন হয়ে গেল, আমি এটা তো আর মানতে পারতেছি না। 1 সপ্তাহ হয়তো কিছুটা নিজেকে ঠিক রাখলাম, কিন্তু এরপরে আমার বারবার এলিনার কথা মনে পড়তেছে। মানে কোনোভাবে আমি আমার বউর সাথে অ্যাডজাস্ট হতে পারতেছি না, ওর সাথে থাকতে পারতেছি না। বারবার শুধু মনে পড়তেছে যে এলিনা আমার জীবনে ছিল, এলিনা আমার জন্য এটা করছে, আমার জন্য ওইটা করছে, আমাকে এভাবে খাওয়ার এনে দিছে, ওভাবে খাওয়ার এনে দিছে। বিভিন্ন ধরনের এলিনার সাথে থাকা বিভিন্ন ধরনের স্মৃতিগুলো তখন আমাকে একরকম পাগল বানায় দিচ্ছিল। আমি মনে হয় যেন পাগল হয়ে যাব, আমি স্মৃতির মধ্যে হারিয়ে যাব। এরকম পরিস্থিতির মধ্যে পড়ে আমি আমার বউর সাথে প্রায় 1 মাসের মতো সংসার করি। 1 মাস সংসার করি এবং 1 মাস সংসার করার পরে সেই পুরনো পরিস্থিতিতে, মানে পুরনো জায়গায় আমি আবারও চলে যাই। আমি আবারও আমার বউর সাথে ঝগড়াঝাটি, মারামারি, ও আমাকে দেখতে পারে না, আমি ওকে দেখতে পারি না। আবারও পুনরায় দুজনের মাঝে এক ধরনের ফাইটিং শুরু হয়ে যায়। এভাবে দীর্ঘ 3 মাস ধরে আমি তার সাথে সংসার করি এবং 3 মাস পরে আমি দেখলাম যে আমার বউ যে ছিল জান্নাত, ওর ভিতরেও এই অশুভ আচরণগুলো শুরু হয়ে গেছে। মানে আমি ওকে গালি দিলে ও আমাকে গালি দিত, আমি ওর গায়ে হাত তুলে ও আমার গায়ে মানে হাত তুলতো। এরকমভাবে সম্পর্কটা চলতে একদিন আমি রাগ করে, মানে ওর সাথে রাগ করে আমি আমার নানু বাড়িতে চলে যাই। আমি তখন কিন্তু চাকরি বাকরিও করতাম না, আমার চাকরি বাকরিও সব ছেড়ে দিয়েছি। আমি ওই ঘটনার পরে বাসায় থাকতেছি। আব্বু আমাকে বললো বাইরে যাওয়ার দরকার নেই, বাসায় থাক। পরে আমি কি করলাম, আমার বউ জান্নাতের সাথে রাগ করে আমি তখন চলে গেছি, মানে টোটালি ওর সাথে রাগ করে আমি চলে গেছি বলতে আমার বাড়িতে, আমার নানু বাড়িতে চলে গেছি। কিন্তু এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেই রাতের পর থেকে, যে রাত আমার আব্বা এই চর্চাটা করেছে, ওই রাতের পর থেকে আমি কিন্তু এলিনাকে আর কখনোই দেখি নাই এবং এলিনা কখনোই আমার সামনে আসে নাই, আমার চোখে পড়ে না। মানে সম্পূর্ণভাবে ও আমার কাছ থেকে বেনিশ হয়ে গেছে। তো নানু বাড়িতে যাওয়ার পরে আমি, আমার মা বাবা সবাই মিলে যাচ্ছে যে বাড়িতে চলে আয়, যা হবার তা হয়েছে, তোর বউর সাথে সব কিছু মীমাংসা করে নে। এভাবে তো হতে পারে না, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি হয়, তবে এটা ক্ষণিকের জন্য, এটা একটা সময় ঠিক হয়ে যায়, এটা সারাক্ষণ মনে রাখতে হয় না, তুই বাড়িতে আয়। মানে খুবভাবে আমাকে আমার আব্বা আম্মা দেন শুরু করে আমার ছোটো ভাই বড় বোন সবাই বুঝাইতেছে তুই চলে আয়। তো আমি বললাম যে না, আমি যাব না, এবং আমি একটা শর্তে যেতে পারি যে ওই মেয়েকে আমার কাছ থেকে বিদায় করে দিতে হবে। মানে আমি ওর সাথে সংসার করব না, মানে কোনোভাবে ওর সাথে আমি সংসার করতে পারবো না বা করব না। ওর সাথে আমার বর্নিং হচ্ছে না বা সম্পর্কটা ভালো যাচ্ছে না।
এভাবেই দীর্ঘ প্রায় 2 মাসের মতো আমি আমার নানু বাড়ির মধ্যে থাকি। 2 মাস পরে আমার আম্মা তখন আমার আব্বাকে বলল যে, "একটা ছেলে যদি মেয়েটার সাথে সংসার করতে না চায়, তাহলে তো জোর করে তুমি আর সংসার করাতে পারবা না। দেখা যায় ওকে তুমি বুঝায় শুনে এখানে আবারও আনছো এবং ও ওই মেয়ের সাথে হয়তো আবার অ্যাডজাস্ট হবে, 2 দিন পরে মেয়েটাকে আবার ছেড়ে দিবে। তো এভাবে তো হতে পারে না।" আমার আব্বা আমার আম্মাকে নাকি বলল যে, "আমি তো ওর ভিতরে যে সমস্যাটা দেখেছিলাম, এই সমস্যাটা তো আমি দূর করাই দিছি সে রাতে। সে রাতে আমি আমার তন্ত্র-মন্ত্র গুণে ওর ভিতরে যে সমস্যাটা ছিল এটা আমি সরাই দিছি। কিন্তু এখনও এরকমটা করতেছে কেন? এখন তো ওর মাঝে এরকম কিছুই নাই।" আমার আম্মা বলল, "হয়তো মেয়েটাকে ওর ভালো লাগে না, ও আরেকটা বিয়ে করবে। বাধ্য মেয়েটাকে সরাই দাও।" এবং এরপরে এই মেয়ের সাথে আমার যে কাবিনের টাকা হয়েছে, মানে কাবিন ধার্য করা হয়েছে, ওই কাবিনের টাকা পরিশোধ করে দিয়ে আমার বাবা তখন জান্নাতের সাথে আমার সম্পূর্ণভাবে সম্পর্কটা ছিন্ন করে দেয়। মানে আমাদের সম্পর্কটা আলাদা করে দেয়। জান্নাত তখন তার পরিবারে ফিরে যায়, আমি তখন আমার বাবার কাছে মানে আমাদের বাড়িতে আবারও চলে আসি। তো এই ঘটনার পরে যেটা হলো সেটা হচ্ছে আমার পরিবার আমার উপরে সম্পূর্ণভাবে ক্ষিপ্ত হয়ে যায়, মানে রেগে যায়। আমার বাবার আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, একইভাবে আমার মাও আমার সাথে খুব বেশি একটা কথা বলে না। ছোট ভাই আছে, বড় বোন আছে, মানে বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হয়েছে। তো বেশিরভাগ সময় আপু আমাদের বাড়িতেই থাকতো। তো আপু আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, মানে পরিবারের সবগুলো মানুষ এই বিষয়টাতে খুব মর্মাহত হয়। এরা মনে খুব কষ্ট পায়, খুব আঘাত পায় যে আমি এরকম একটা ঘটনা, মানে এরকম একটা কাজ আমি কেন করলাম। এই মেয়েটা তো আমার সাথে ভালোই ছিল, জান্নাত আমার সাথে ভালো ছিল, সম্পর্ক ভালো ছিল, মেয়েটাও দেখতে শুনতে ভালো ছিল, আমি কেন করলাম। যাই হোক, পরিবারের মানুষগুলো একে একে সবাই আমার কাছ থেকে সরে গেল। আমি তখন একেবারে শূন্য হয়ে গেলাম, একা হয়ে গেলাম। আমার হাত খরচের টাকাও কেউ ওভাবে দিচ্ছে না। এবং তখন আমি আবারও নতুন করে আমার ভিতরে আমার ভালোবাসার মানুষ পুরি এলিনার কথা আমার আবারও মনে পড়তেছে যে আজকে যদি আমার লাইফে এলিনা থাকতো তাহলে তো এই সমস্যাটা হতো না। আমি যে কোনোভাবে এলিনাকে আমার জীবনে ফিরিয়ে আনতে পারতাম বা এলিনাকে আমি কোনো কিছু করতে পারতাম। আমার আর কোনো অভাব থাকতো না, টাকা পয়সার অভাব, খাওয়ার অভাব। এলিনা তো আমাকে কোনো অভাবে বুঝতে দিত না, কিন্তু আজকে এলিনা না থাকার কারণে আমার এরকম একটা সমস্যা হয়ে গেছে। পরে আমি এরকম করে কথা বলতে বলতে একটা মাদ্রাসায়, মানে আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরে একটা মাদ্রাসায় শিক্ষকতার প্রস্তাব পাই। এবং প্রস্তাব পাওয়ার পরে আমি তখন ওই মাদ্রাসায় শিক্ষকতার জন্য চলে যাই। যদিও আর আব্বা আম্মা আমার সাথে টোটালি কথা বলে না, মানে আমার সাথে তারা টোটালি কথা বলাই বন্ধ। ওই মাদ্রাসাটায় তখন আমি শিক্ষকতার জন্য আমাকে নিয়োগ করা হয়, আমি তখন ওই মাদ্রাসায় যাই। যাওয়ার পরে মাদ্রাসার পরিবেশ পরিস্থিতি সব কিছু আমাকে মুগ্ধ করে, আমি সেখানে শিক্ষকতা করি। কিন্তু ভাই দিন যত সামনের দিকে যাচ্ছে বা সময়টা যত পাস হচ্ছে, ঠিক ততটাই আমাকে এলিনার স্মৃতিগুলো আমাকে পাগল করে তুলতেছে। বারবার ওর সাথে কাটানো সময়গুলো, ওর সাথে আমার যে স্মৃতিগুলো, এগুলো বারবার মনে পড়তেছে। এবং বারবার মনে পড়ার সূত্র ধরে আমার ভিতর তখন কেন জানি মনে হলো, মানে আমার ভিতরে জিনিসটা জাগলো যে আমার বাবা মনে হয় এলিনাকে কোথাও না কোথাও আটকায় রাখছে। কোনো তন্ত্র মন্ত্র বা কোনো কিছু করে আমার কাছ থেকে এলিনাকে আমার কাছ থেকে দূরে সরাই দিছে, এবং যার জন্য আমি চাইলেও এলিনাকে আমার কাছে আনতে পারি না। এবং আমার ভিতর তখন হঠাৎ করে একটা জিনিস জেগে উঠলো আমার ভিতরে, যে এই যে একটা তন্ত্র মন্ত্রের একটা জিনিস আছে, এই জিনিসগুলো আমি শিখবো। মানে প্যারানর্মাল জিনিসগুলোতে কীভাবে কী করতে হয়, এই জিনিসগুলো আমি তখন শিখবো। এবং আমি যদি এই জিনিসগুলো শিখতে পারি তাহলে আমার বাবা যে এলিনাকে বন্দি করে রেখেছে, মানে আমি শিওর ছিলাম যে এলিনাকে আমার আব্বা বন্দি করে রাখছে, তাহলে আমার এলিনাকে আমি ওই বন্দি দশা থেকে মুক্ত করতে পারবো। মানে এই বন্দি দশা থেকে আমি যখন এলিনাকে মুক্ত করব তাহলে আমার আর কোনো সমস্যা থাকবে না। মানে আমার পরিকল্পনা হচ্ছে আমি এই এলিনার সাথে আমার পুরো জীবনটা কাটিয়ে দিব। আমি আমার এলিনার সাথে আমার বাকি যে জীবনের সময়টা আছে, আমি পুরোটা সময় আমার এলিনার সাথেই থাকবো এবং এই সমস্ত কিছু থেকে আমি বেরিয়ে আসবো। এই বিষয়টা তখন আমার কাছে মনে হলো, এবং মনে হবার পর আমি তখন এই বিষয়টার উপরে চর্চা করতে শুরু করি। যেহেতু আমি একজন কোরআনে হাফেজ ছিলাম, সূরা জিন থেকে শুরু করে আমি অনেক কিছুই সূরা পারতাম, এবং ওই সূরার পরিপ্রেক্ষিতে আমি তখন চেষ্টা করলাম যে আমি এগুলো রিভাইজ করব, এগুলো আমি করব, এবং করার পরে আমি আমার লাইফে পুনরায় আবারও এলিনাকে ফিরিয়ে নিয়ে আসবো। এবং সেই নিরিখে আমি আবার আগের মতো করে পড়াশোনা করতে শুরু করলাম, মানে এটার উপরে চর্চা করতে শুরু করলাম। বিভিন্ন ধরনের বই এবং বিভিন্ন ধরনের বই পড়তেছি এবং জিন ছুরা পড়তেছি। বিভিন্ন ছুরা পড়ে আমি ওকে আবার আমার কাছে বা আমার আয়ত্তে আনার জন্য আমি চেষ্টা করতেছি। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে তখন আমি মোটামুটি কিছুটা আমি ওকে আমার আয়ত্তে নিয়ে আসার মতো একটা অবস্থা, মানে আমার এই জিনিসগুলো আমি শিখবো। কীভাবে জিনকে বশে আনা যায়, জিন দিয়ে কাজ করানো যায়, প্যারানর্মাল জিনিসের যে বিষয়টা আছে এই বিষয়টা আমি পরিপূর্ণভাবে শিখবো। এবং এইটা দিয়ে আমি আমার এলিনাকে আমার বাবার ওই করিডোর থেকে, আমার বাবার ওই কারাগার থেকে আমি এলিনাকে মুক্ত করে আনবো, এবং পুনরায় আমি ওর সাথে আবারও সংসার স্থাপন করব। আমরা একসাথে এই পৃথিবীতে বাকি জীবনটা বেঁচে থাকবো। এই পরিকল্পনা করে আমি তখন আবারও শুরু করলাম ওই তন্ত্রমন্ত্র শেখার। তো
তো এরকম করে শিখতে শিখতে আমি বিভিন্ন কবিরাজের শরণাপন্ন হয়েছি। সত্যি কথা যেটা, বাংলাদেশের অনেক বড় বড় কবিরাজের কাছে আমি গিয়েছি এবং এমনও কবিরাজের নাম আমি বলতে পারবো যে নামটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবং বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আমি 2 জায়গায় গিয়েছি, কিন্তু ওই কবিরাজগুলো আসলেই ভুয়া। আমি যাদের কাছে গিয়েছি আমি 99% কবিরাজ দেখেছি ভুয়া। ওরা যে তাবিজ তুমান করে বা ওদের সাথে জিন আছে, জিন দ্বারা তারা কাজ করে, এই জিনিসগুলো তারা বলে, এগুলো আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। এগুলো কোনোটাই সত্য নয়। এবং তারা যেগুলো করে তারা জাস্ট মানুষকে বোকা বানিয়ে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে জাস্ট ধোঁকা দিচ্ছে। কোনোভাবেই তারা এগুলো করে না। এবং আমি তখন একটা বই পড়ি, আমি বইয়ের নামটা বলতে চাই না, এবং যে কোনো মানুষের মাধ্যমে বা যে কোনো একজন কবিরাজের মাধ্যমে আমি তখন বইটা পাই। এবং বইটা পাওয়ার পর আমি তখন বইটা আনি, যে কোনো একজন কবিরাজের কাছ থেকে বইটা আনার পরে আমি ওই বইটা পড়তে শুরু করি। এবং বইয়ের যে ওয়ার্ডগুলো ছিল, যে শব্দগুলো ছিল, এগুলো অ্যারাবিকে লেখা ছিল, বাট খুবই ডিফিকাল্ট, অনেক কঠিন। আমি এগুলোকে ট্রান্সলেশন করে করে পড়ি এবং আমি একটা পর্যায়ে পড়ে পেলাম যে যদি এই ধরনের কাজগুলো করতে হয়, মানে একটা জিনকে বশে আনতে হয়, তাহলে সেখানে অনেক ধরনের কাহিনী আছে, অনেক কাজ করতে হবে, অনেক কিছু করতে হবে এবং অনেক খারাপ কাজের সম্মুখীন আমাকে হতে হবে, অনেক ধরনের খারাপ কাজ করতে হবে। এবং এই কাজগুলো করলে একটা পর্যায়ে আমি জিনকে বশে আনতে পারবো বা আমার সাথে আনতে পারবো। এই জিনিসগুলো প্রথমে আমাকে 2টা ক্রাইটেরিয়ার কথা বললো, ছোটো 2টা নিয়ম কারণের কথা বললো। আমি এই 2টা নিয়ম কারণ পালন করলাম, মানে আমাকে 4টা ক্রাইটেরিয়া পার করতে হবে। এর ভিতরে প্রথম 2টা দিল এবং মানে বইয়ের মধ্যে যেভাবে লেখা ছিল আর কি, আমি ওভাবেই সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। প্রথম 2টা ক্রাইটেরিয়া আমি পড়লাম এবং তৃতীয় যে ক্রাইটেরিয়া, চতুর্থ ক্রাইটেরিয়াটা, মানে 3 নম্বর 4 নম্বরটা একটু ডিফিকাল্ট। 3 নম্বর যে ক্রাইটেরিয়া ছিল এইটা মোটামুটি একটু নোংরা টাইপের। মানে নোংরা টাইপের বলতে এইটা করতে হবে, একটা পূজা করতে হবে, একটা পূজা যেটা শয়তানের পূজা বলে। এবং এই পূজাটা করার জন্য আমাকে একটা খারাপ কাজ করতে হবে। আমাকে এটা গল্পের খাতিলে বলতে হচ্ছে, কেউ খারাপভাবে নেবেন না। যৌন কর্মের প্রস্রাব, মানে যৌন কর্মী থাকে না আমাদের সমাজে, ওই যৌন কর্মীর প্রস্রাব দিয়ে আমাকে এই পূজাটা করতে হবে। আমি যদি যৌন কর্মীর প্রস্রাব দিয়ে এই পূজাটা করতে পারি, তাহলে এটা হচ্ছে আমার 3 নম্বর ক্রাইটেরিয়া পূরণ হবে। এবং এটা ঠিক রাত 3টা থেকে আমাকে শুরু করতে হবে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত। এই সময়টাতে এক যৌন কর্মীর প্রস্রাব দিয়ে কীভাবে করতে হবে এটা আমি বলতে চাই না, কিন্তু এইভাবে আমাকে এই পূজাটা করতে হবে। এই পূজাটা করলেই দেন আমি হচ্ছে এরপরে 4 নম্বরটা করতে ফেলতে পারলেই সম্পূর্ণ হয়ে যাবে। এখন 3 নম্বর পর্বে আমি আছি। তো আমি তো আসলে এরকম একটা মানুষ যে আমি কখনো খারাপ কাজ করি নাই, বা এই যে পতিতালয়ের কাছে যাওয়া বা খারাপ জায়গায় যাওয়া, এই জায়গাগুলোর সাথে আমার কোনো রকমের সম্পৃক্ততা নাই, আমার কোনো এরকমের কোনো কিছুই নেই। তো আমি তো হুট করেই কোনো পতিতালয়ে যেতে পারি না, বা আমি পতিতালয় চিনিও না। তো পতিতালয়ের মেয়েদের প্রস্তাব আমি পাবো কোত্থেকে? আমি তখন একটা টেনশনের মধ্যে পড়ে গেলাম যে এইরকম জিনিসগুলো কোথায় পাওয়া যায়। এবং আমি একজন মাদ্রাসার শিক্ষক, হুজুর মানুষ, আমার পেট পর্যন্ত দাঁড়িয়ে, আমি এরকম একটা লোক, আমি হুট করেই তো একটা পতিতালয়ে ঢুকতে পারবো না, ঢুকতে তো আমাকে পারমিশনও দিবে না এবং লোকজন আমাকে ওখানে ধরে পিটাবে, কি করা যায়? তো এরকম করতে করতে আমার তখন হচ্ছে যে আমার এই জিনিসটা লাগবে, মানে আমি এই কাজগুলো সম্পূর্ণ করে আমার লাইফে এলিনাকে আমি এবার ফিরিয়ে নিয়ে আসবো। এটা করার জন্য যা যা করতে আমি সব কিছু করবো। এরপরে আমি বিভিন্ন পতিতালয়ের সামনে যাওয়ার চেষ্টা করি, মানুষের কাছ থেকে শোনার চেষ্টা করি যে কোথায় পতিতালয়ের মেয়েরা থাকে, ওদের কাছে যাব, তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে প্রস্রাব সংরক্ষণ করবো, তা নাহলে আমি প্রস্রাব পাবো কোথায়? তো আমি তখন আস্তে আস্তে করে ওই জায়গাগুলোর মধ্যে যাইতাম। মানে পাঞ্জাবি পরে দাড়ি পরা অবস্থায় গেলে আমাকে ওখানে ঢুকতে দিত না, মানে অ্যালাউ করতো না। আমি যেতে চাইলে আমাকে বলতে, আপনি কোনো একটা ঝামেলা করবেন, আপনি যাইয়েন না, মানে যেতে দিত না আর কি, আমার কাছ থেকে দূরে সরায় রাখতো। অনেকেই বলতো আমি নাকি গিয়ে পতিতালয় মেয়েদেরকে ভালো করে ইসলাম ধর্মের দিকে নিয়ে আসবো বা ভালো করে ফেলবো। আবার অনেকেই বলতো আমি কোনো গোয়েন্দা সংস্থা, বা অনেকে আবার আমাকে নিয়ে হাসাহাসি করতো, ঢুকতে দিত না। এবং আমি তারপরে এমন একটা জঘন্য কাজ করি, এমন একটা খারাপ কাজ করি যেটা মনে হলে আমার এখনও চোখে পানি চলে আসে। আমি বহু বৎসর ধরে আমার মুখে দাঁড়িয়ে রাখি, বহু বৎসর ধরে দাঁড়িয়ে রাখি, এবং আমি তখন আমার দাড়িগুলোকে কেটে ফেলি, সম্পূর্ণভাবে দাড়ি কেটে ফেলি। এবং দাড়ি কেটে ফেলার পরে আমি তখন ওই রূপে আমি তখন মেয়েদের কাছে যাই, মানে পতিতালয় মেয়েদের কাছে যাব। তো প্রথমে আমি একটা মেয়ের কাছে যাই, আমাদের এলাকারই চট্টগ্রামেরই একটা জায়গার ভিতরে পতিতা থাকে, ওখানে যাই। তো ওখানে যাওয়ার পরে মানে টাকার বিনিময়ে ওই জায়গায় ঢুকি, মেয়ের রুমে যাই। তো মেয়েটার রুমে যাওয়ার পরে তখন আমার ভিতরে এটা মনে হচ্ছিলো যে আমি মেয়েটাকে কীভাবে বলবো এই কথাটা, যে আমি এই কাজের জন্য আসছি, মানে এটা আমি বলবো কীভাবে? আমি ঢুকার সাথে সাথে এই মেয়ে খুব তাড়াহুড়া করতেছে, মানে খুব ব্যস্ততা দেখাচ্ছে, তাড়াতাড়ি এটা করেন, তাড়াতাড়ি ওইটা করেন, এখান থেকে বেরিয়ে যান, এখানে বেশিক্ষণ থাকেন না, এটা ওইটা অনেক কিছু আমাকে বলতেছে। তো আমি দেখলাম যে এখানে তার সাথে আমি কথা বলার কোনো সুযোগ নেই, মানে এই কথাটা যে তাকে বলবো এরকম কিছু পাইলাম না। আমি এখানে বেশ কিছুক্ষণ থেকে তখন বেরিয়ে গেলাম, মানে কাজ করা ছাড়াই বেরিয়ে গেলাম। মেয়ে আমাকে পাগল ছাগল এটা ওইটা অনেক নোংরা ভাষায় কথাবার্তা বলছে।
আমিও কথাবার্তাগুলো হজম করলাম, হজম করে মেয়েটার কাছ থেকে কোনো রকম নিজের ইজ্জত সম্মান নিয়ে ওখান থেকে আমি পালিয়ে চলে আসলাম, মানে বেরিয়ে চলে আসলাম। এবং বেরিয়ে আসার পরে চিন্তা করতেছি যে এরপরে কোথায় যাওয়া যায়। এর কিছুদিন পরে আমি আরেকটা আমাদের চিটংয়ের আরেকটা জায়গার সন্ধান পেলাম। আমি তখন সেই জায়গার মধ্যেও গেলাম এবং সেই জায়গার মধ্যে যাওয়ার পরে একইভাবে আমি সেখানেও এরকম প্রতারিত হলাম। তৃতীয় জায়গায় আমি আরেকটা জায়গায় গেলাম, বাট ওই ঘরগুলোর মধ্যে ঢুকলে হয় কি যে তারা খুব তাড়াহুড়ো করে বের করে দেয়। তাদেরকে যদি এটাও জিজ্ঞেস করে যে তোমার নাম কি, এটার প্রশ্নের উত্তর জিজ্ঞেস মানে বলতে চায় না, তুই কি আমার নাম জিজ্ঞেস করার জন্য আসছিস। এরকমভাবে আমি আসলে কোনোভাবেই কোনো পতিতালয়ের সাথে গিয়ে কোনো পতিতা মেয়েদের সাথে কথা বলার চান্স পাই না, কোনো সুযোগ পাই না। গেলেই পরে তারা আমাকে একটা না একটা এক্সকিউজ, একটা না একটা কিছু দিয়ে আমাকে ওখান থেকে বের করে দেয়। আমি তার সাথে কথা বলার সুযোগ পাই না। পরে চিন্তা করলাম যে কী করা যায়। নিজে নিজে মাথায় আইডিয়া আসলো যে অনেকের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। মাদ্রাসার চাকরিও কিন্তু ছেড়ে দিলাম, মাদ্রাসার চাকরি ছেড়ে দিলাম, পায়জামা পাঞ্জাবি খুলে ফেললাম, দাড়ি কামাই ফেললাম, একদম অন্যরকম একটা মানুষ হয়ে গেলাম। শয়তানের যে সুরুত আর কি, আমি সম্পূর্ণ শয়তানের সুরুত নিয়ে নিলাম। এরপরে দেখা গেল যে এরকমভাবে যেতে যেতে হঠাৎ মাথায় আইডিয়া আসলো যে আমি একটা পতিতা মেয়েকে সারা রাতের জন্য নিব। যেহেতু আমি তাদের কাছে গেলে পরে তারা আমাকে একটু সময়ের জন্য আমি তাদের কাছে যাচ্ছি একটা টোকেন নিয়ে, তো তারা আমার সাথে কথা বলে না। তো আমি যদি একটা মেয়েকে সারা রাতের জন্য নিই, ধরেন একটা পতিতা মেয়ে সারা রাতের জন্য তাকে নিলাম, সে প্রস্রাব করতে ঢুকলে কোনো না কোনোভাবে বা তার সাথে কথাবার্তা বলে আমি এই জিনিসটা আমি তার কাছ থেকে নিব, তার কাছ থেকে আমি নিয়ে যাবো। এরকম করে এক দালালের আমি তখন শরণাপন্ন হলাম আর কি। একজন দালালকে বললাম যে এমন এমন ঘটনা, আমি একটা ফুল নাইটের জন্য একজন চাই। তো তারা তখন আমাকে বললো যে ঠিক আছে, চয়েস করার জানেন, বল আমার পছন্দনীয় নয়, আপনারা যেটা আপনাদের জন্য ভালো হয় ওইটা আমাকে দিয়ে দেন। পরে রাত্র 10টার দিকে আমাকে তখন একটা মেয়ে দিয়ে আমাকে একটা রুম দেওয়া হলো। আমি তখন ওই রুমের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে মেয়েটাও বসে আছে তার মতো, আমিও বসে আছি, অনেকক্ষণ ধরে বসে আছি। তা মেয়েটা তখন মুসকে মুসকে হাসতেছে। এই মেয়েটা অনেকটা ভালো ছিল এবং মানে মোটামুটি ভালো ছিল আর কি, কথাবার্তা যথেষ্ট নম্র ভদ্র ছিল বা অতটা উশৃঙ্খল টাইপের ছিল না। পরে আমি যখন ঢুকলাম, ঢোকার পরে মেয়েটা মুসকে মুসকে হাসতেছে যে অনেকক্ষণ ধরে আছি। মেয়েটা ভাবলো যে হয়তো আমি নতুন বা এই বিষয়ে আমি এটা করব না বা এরকম। তো সে আমার কাছে আসার জন্য চেষ্টা করতেছে বা আমার সাথে এই ধরনের সম্পর্কে জড়াতে চাচ্ছে। পরে আমি বললাম যে শোনো, তুমি আমার কাছে আইসো না, আমার কাছ থেকে একটু দূরে থাকো। আমি আসলে একটা বিপদে পড়ে জায়গায় আসছি। আমি আসলে এই ধরনের ছেলে না, একটা বিপদে পড়ে আসছি এবং বিপদে পড়েই তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য আসছি। মেয়েটা তখন আমার দিকে তাকিয়ে বলে, ভাই এই লেনে যারা আসে সবাই একই কথা বলে, কেউ বিপদে পড়ে আসছে, কেউ এভাবে আসছে, কেউ ওভাবে আসছে, এক একজন এক এক ধরনের কথা বলে। তো আমি বলি কি যে আপনি যে কাজের জন্য আসছেন ওই কাজটা আগে করেন, এরপরে আপনার কথা শোনা যাবে। মনে কষ্ট নাকি বউর সাথে ঝগড়া, না প্রেমিকাকে হারাই ফেলছেন। পরে আমি বললাম যে না বোন, আসলে একটু বসো, আমি তোমার সাথে একটু কথা বলি। আমি একটা বিপদে পড়ে আসছি, এখন কিভাবে বলবো বুঝতে পারতেছি না, বা বললে বা তুমি কি করবা। মেয়েটা দেখলাম অনেকটা সফট হয়ে গেল এবং আমি তাকে বললাম যে দেখো আমি এই জায়গায় আসছি, আমি একজন কোরআনে হাফেজ। যখনই আমি বললাম যে আমি কোরআনে হাফেজ, এই মেয়েটা তখন হঠাৎ করে আমার দিকে একটু অন্যভাবে তাকালো। মানে তার তাকানোর ভিতরে কেমন জানি একটা রহস্যময় ছিল এবং সে আমাকে কথা বলার স্পেস দিল, মানে কথা বলার সুযোগ দিল। আমাকে বললো ঠিক আছে, আপনি কি বলতে চান, আপনার কথাগুলো আমাকে বলেন, আমি শুনি। পরে আমি বললাম যে তোমার নাম কি? বলে আমার নাম নূরজাহান। আমি বললাম নূরজাহান বসো, আমি একজন কোরআনে হাফেজ এবং প্রতিষ্ঠিত একজন মাদ্রাসার শিক্ষকও। আমি আজকে এই জায়গায় এসেছি, আমার মুখ পর্যন্ত দাড়ি ছিল, আমি পাঞ্জাবি পরতাম, টুপি পরতাম, আমি দিনদার একজন মুসলিম ছিলাম। কিন্তু আমি আজকে তোমার কাছে আসছি একটা জিনিসের জন্য। আমি একটা মানুষকে ভালোবেসেছি এবং দীর্ঘ প্রায় আমার বহু বছর তার সাথে আমার প্রেম ভালোবাসার সম্পর্ক এবং আমার জীবনে যে ঘটে যাওয়া ঘটনাগুলো, ছোটোবেলা থেকে আমার জীবনে যা যা হয়েছে, এতক্ষণ আপনার কাছে যা বলেছি, আমি সব কিছুই এই পতিতা মেয়েটার সাথে মানে জান্নাতের সাথে বিষয়গুলো শেয়ার করি। সব কিছু বলার পরে ও তখন খুব মনোযোগ দিয়ে, খুব ধৈর্য ধারণ করে আমার কথাগুলো শোনে। আমার সব কথাগুলো শোনার পরে আমাকে বলে, আপনার কাছে কি মনে হয়? মানে ওর কথাগুলোর মাঝে কেমন যেন, আমি জাস্ট এইটুকুনি বলে রাখি যে ওর কথাগুলোর মাঝে অন্যরকম একটা রহস্য লুকিয়েছিল। মানে রহস্যে ঘেরা এবং রহস্যে ঢাকা, ও কেমন করে জানি কথাগুলো বলতেছে। তো আমাকে বলল যে আপনার কাছে কী মনে হয়, আপনি যদি আমার কাছ থেকে এই জিনিসটা নিতে পারেন এবং এরপরে 4 নম্বর ক্রাইটেরিয়া কি আপনি জানেন? আমি বললাম যে না, এটা পুরোটা পড়া যাবে না। ধরেন একটা পার্ট পড়া শেষ হলে আরেকটা পার্ট পড়তে হবে, এটা পুরোটা পার্ট একসাথে পড়া যায় না, এটা নিয়ম নাই। তো আমি 3য় পার্টটা যদি শেষ করতে পারি, 4র্থ পার্টটা শেষ হইলে পরে আমি আমার এই জিনিসটাকে বশে পেয়ে যাবে এবং ওই জিনিসটাকে দিয়েই আমি আমার এলিনাকে মুক্ত করতে পারবো বা বাবার করিডোর থেকে বের করতে পারবো। পরও আমাকে বলে, যদি আপনার 4র্থ পার্টটা এরকম হলো যে আপনাকে মরে যেতে হবে এবং আপনাকে আত্মহত্যা করতে হবে, আপনার আত্মহত্যার পরে এলিনাকে পাবেন। যদি 4র্থ পার্টটা এরকম হয় তাহলে কি করবেন?
আমি বললাম চতুর্থ পার্টটা যদি এরকম হয় তাহলে আমি এরকম করতেও রাজি আছি, কারণ আমি এলিনাকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না, ওকে আমি খুব পছন্দ করি। পরে আমাকে বলতেছে যে দেখেন, আমি জানি না যে কেন আপনার সাথে আমার সম্পর্ক হয়ে গেল বা কেন হঠাৎ করে এত, এইখানে তো প্রায় আপনার 70 থেকে 80টা মেয়ে আছে আমাদের 3টা হোটেল মিলিয়ে, কিন্তু এই জায়গার ভিতরে হঠাৎ করে কেন আপনার সাথে আমার সম্পর্ক হলো বা আপনি বা কেন আমাকে নিয়ে আসলেন। তো আপনি কিছু না মনে করলে আমি আপনাকে ছোট্ট একটা কথা বলতে চাই, মানে আমি আপনাকে এটা জিনিসটা দিব, আমি ওয়াদা করলাম যে আমি আপনাকে জিনিসটা দিব, কিন্তু দেওয়ার আগে আমি আপনাকে কালকে দিনে একটা কাজ করতে বলবো। আপনি কালকে দিনে একটা কাজ করে আসবেন এবং সেই কাজটা করে আসার পরে আমি আপনি যেটা চাইবেন আমি আপনাকে জিনিসটা দিব। পরে আমি বললাম যে দেখো তুমি এরকম করে কেন বলতেছো, আমার জিনিসটা লাগবে এবং এটা তো খুব সিম্পল একটা বিষয়, ছোট একটা বিষয়, তুমি চাইলে আমাকে জিনিসটা দিয়ে দিতে পারো। এটা নিয়ে তো তোমার এত কথা বলা দরকার নেই, তোমাকে সারা রাতের জন্য কন্ট্রাক্ট করেছি, আমি তোমাকে কোনো কষ্ট দিব না বা তোমার সাথে আমি বেশি কথা বলবো না, তুমি তোমার মতো করে চুপটি করে ঘুমিয়ে যাবা, তুমি তোমার মতো করে চলে যাবো আমাকে জিনিসটা দিয়ে, এবং আমি আমার মতো করে বেরিয়ে আমার বাসায় চলে যাব। আমি তোমার সাথে এই বিষয়টা নিয়ে আর একটুও সামনের দিকে কোনো কথা বলতে চাই না, তোমার কাছে আমি যেটা চেয়েছি তুমি আমাকে সেটা দিয়ে দাও, আমি চলে যাই। পরে আমাকে বলে না, আমি আপনাকে কালকে যেই ঠিকানাটা দিব ওই ঠিকানাটা আপনি একটু যাবেন, গিয়ে ঘুরে আসবেন এবং ঘুরে আসার পরে আমি আপনাকে জিনিসটা দিয়ে দিব, আমি ওয়াদা করলাম। তো সারাটা রাত আমি মেয়েটার সাথে কথা বললাম, কিন্তু কোনোভাবে তার কাছ থেকে আমি এই জিনিসটা পাইলাম না। ফজরের আজান দিয়ে দিচ্ছে, আমি বললাম যে ঠিক আছে আমি চলে যাই, তুমি আমাকে ঠিকানাটা দাও। পরে সে আমাকে ঠিকানাটা দিল এবং তার ফোন নাম্বারটা দিল এবং চট্টগ্রামের একটা ঠিকানা। তো ঠিকানাটা দিল ও আমাকে, যেই ঠিকানা দিল আমি তখন সেই ঠিকানা অনুসারে ওইখানে রাতে ঘুমাইতে পারলাম না। সকালবেলা আমি একটুখানি বিশ্রাম করি, হোটেলের মধ্যে বসে বসে বিশ্রাম করে আমি তখন প্রায় 8টা থেকে 8:30টার দিকে এই মেয়েটা আমাকে যেই ঠিকানা দিল সেই ঠিকানা অনুসারে আমি দৌড়াতে শুরু করলাম। সেই ঠিকানা অনুসারে আমি গেলাম এবং গিয়ে অবাক হয়ে গেলাম, সে আমাকে একটা মাওলানা বাড়িতে পাঠাইছে। মাওলানা বাড়িতে পাঠাইতে বলতে ওখানে একজন অনেক বড় পীর সাহেব আছে, মানে পীর সাহেব বলতে উনি ওই এলাকার পীর নামে তাকে সবাই জানে, তিনি খুবই সম্মানিত, ওই ঠিকানায় পাঠাইছে। এবং ওনার হচ্ছে অনেক বড় একটা মজলিস খানা আছে, উনি একজন ধর্মপ্রিয় মানুষ, ওই বাড়িতে আমাকে পাঠাইছে। তো আমি এটা দেখে আসলে অবাক হয়ে গেলাম যে আমাকে এই জায়গায় কেন পাঠালো, এরকম একটা বাড়ি বা এরকম কিছু একটা বা এরকম ঠিকানা আমাকে কেন পাঠাইলো। আমি ওই ঠিকানাটায় ঘুরে আসলাম, আসার পরে ওরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে তুমি কি আমার সাথে মজা করলা নুসরাত, তুমি যদি আমাকে জিনিসটা না দাও, না দিবা, জিনিসটা তোমার, আমি তো তোমার কাছ থেকে জোর করে জিনিসটা নিতে পারবো না, তুমি আমাকে না দিলে আমি চলে যাব, কিন্তু আমাকে এইভাবে কেন ঘুরাইলা, আমার সাথে এইভাবে দুষ্টামিটা কেন করলা, মজাটা কেন করলা। বলে আপনি কি ওখানে গিয়েছেন, আমি বললাম জি গিয়েছি। বলে জায়গাটা দেখেছেন, আমি বললাম হ্যাঁ দেখেছি। তো ওখানের যে পীর আছে ওনার সাথে কথা বলেছেন, আমি বললাম হ্যাঁ ওনার সাথে কথাও বলেছে। বলে আপনার কেমন লাগলো, আমি বললাম জি ভালো লাগলো, অনেক ভালো লাগলো। বলো আচ্ছা ঠিক আছে, আপনি আজকে রাতে আমাকে টাকা দিতে হবে না, আপনি কালকে যেই হোটেল রুমে আমাকে নিয়েছিলেন সেম রুমে আপনি আসেন, আজকে রাতে আমি আপনাকে জিনিসটা দিব। তখন আমি আসলে ভাই বুঝতে পারলাম না যে আমাকে যদি এই জিনিসটা দিয়েই দিবে, মানে এই জিনিসটা আমাকে সে দিয়েই দিবে, তাহলে আমাকে এরকম ঘুরালো কেন। তো গতকালকে রাতেও দিতে পারতো, এই পীরের বাড়িতে কেন নিল, তার মুরিদদেরকে কেন দেখালো, ওই জায়গাটার মধ্যে কেন ঘুরালো, মানে বিষয়গুলো আমি আসলে কিছুই বুঝতে পারলাম না। একটা পর্যায়ে আমি তখন তার কাছে ফিরে আসলাম, মানে সেখান থেকে ঘোরাফেরা করে রাতের মধ্যে আমি এই জায়গায় আসলাম, সেম রুমে আসলাম। আসার পর আমি মোটামুটি খুব রাগ করে বসে আছি, ওর সাথে কথা বলতেছি না যে তুমি আমাকে এইভাবে ঘুরাইলা কেন, আমাকে ওই জায়গাটাতে কেন পাঠাইলা, তুমি তোমার জিনিসটা না দিলে নাই আমি তো তোমার কাছ থেকে পাবো না। আমাকে বললো আপনি ওখানে গিয়েছেন, আমি বললাম জি গিয়েছি। ওই জায়গাটা আপনার কেমন লেগেছে আমাকে বললো, আমি বললাম হ্যাঁ ভালো লেগেছে, সবাই খুব ধর্মপ্রিয় মানুষ, সবাই খুব ধর্ম পালন করতেছে, খুব ভালো, ভালো লাগার মতো একটা জায়গা। আমাকে বলে যে আপনি যে লোকটার কাছে গিয়েছেন, যে পীর সাহেবটার কাছে গিয়েছেন, ওই পীর সাহেবটাকে জানেন, আমি বললাম এই পীর সাহেবটাকে, বলে এই পীর সাহেবটা হচ্ছে আমার আব্বু। এইটা শোনার পরে ভাই আমার মনে আমি দুনিয়াতে নেই, আরে আমার এটা কী বললো। আমি বললাম এই তুমি আমার সাথে মজা করতেছো, উনি এত বড় একজন পীর সাহেব, এত বড় একজন অলি মানুষ, ওনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, তা তুমি আমাকে বলো যে তুমি ওনার মেয়ে, এটা কোনো কথা হলো নাকি, তুমি আমার সাথে মজা করতেছো। ওনার মেয়ে হয়ে কি আমি তুমি এই বেটার মেয়ে হইয়া, এত একজন ধর্মপ্রিয় মানুষের মেয়ে হয়ে কি তুমি এই জায়গায় আসতে পারো। ও তখন আমার দিকে তাকে একটা হাসি দিয়া বলে আপনার বাবাকে আপনি জানেন, আপনি তো একটু আগে বলেছেন আপনার বাবার কথা, আপনার বাবা এত বড় একজন আলেম হওয়ার পরে আপনি যদি এই জায়গায় আসতে পারেন, তাহলে আমি একজন ধর্মপ্রিয়, একজন ধর্মগুরুর বাবা হওয়ার পরে আমি কেন এখানে আসতে পারবো না। আমি বললাম আসলে আমি তোমার কথা বুঝি না, তুমি আমাকে ওইখানে কেন পাঠাইলে, আর এটা তোমার বাবা হলে তুমি এখানে কেন আসলা, তোমরা তো অনেক প্রতিপত্তি, অনেক টাকা পয়সার মালিক, সব কিছুই তোমাকে দেখলাম, তুমি অনেক বড়লোক মানুষ, উনি অনেক পয়সাওয়ালা মানুষ সেই এলাকার, কিন্তু তুমি এখানে কেন, এবং আমাকে এখানে ঘুরে তুমি এসব কী সব কথা বলতেছো। আমাকে বলে তাহলে শোনেন, আমি একজন মাদ্রাসার শিক্ষার্থী, আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম,
আমি বলি তারপর? বলে একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম এবং মাদ্রাসায় পড়াশোনাকালী অবস্থায় ঠিক আপনার জীবনে এলিনা বলে যেরকম একটা সাবজেক্ট এসেছে, আমার জীবনে এরকম একটা সাবজেক্ট এসেছে। আমি বললাম মানি? বলে হ্যাঁ, আমার জীবনে এরকম একটা সাবজেক্ট এসেছে এবং এই জিনিসটা আমার এখনও আছে। তো সে আমার লাইফে আসার পরে সে আমাকে চায়, খুব আপনভাবে আমাকে চায় এবং আমার সাথে তার অনেক ধরনের সম্পর্ক হয়। সে ছিল জিন জাতি, তার সাথে আমার সম্পর্ক হয় এবং তার সাথে আমার ভালোবাসাবাসি হয় এবং ভালোবাসাবাসির একটা পর্যায়ে আমি এতটাই তার প্রতি পাগল হয়ে যাই যে আমি আর বিয়ে করব না। আমি আমার পরিবারের কাছে যেতে চাই না, আমি সম্পূর্ণ তার সাথেই থাকতে চাই। এবং তারে আমি বললাম যে আমি তোমাকে একজন সুস্থ সবল মানুষ যেরকম হয় সে মানুষের রূপে তোমাকে পেতে চাই, সে মানুষের রূপে আমি তোমাকে পেতে চাই, সে মানুষের মতো আমি তোমার সাথে সংসার করতে চাই। মানে আমি আসলে এইভাবে তোমার সাথে থাকতে চাই না, বা এইভাবে তুমি আমার কাছে এই রূপে আসো, এটা আমার কাছে ভালো লাগে না। তো আমি বললাম তারপর? ও আমাকে বলে তারপর সে আমাকে কিছু শর্তের কথা বলল। আমাকে বললো যে তুমি এই ধরনের শর্তগুলো পালন করো, যদি এই ধরনের শর্তগুলো তুমি পালন করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করে আমার কাছে নিয়ে আসব এবং তোমাকে আমি আমার রাজ্যে নিয়ে যাব। আমাকে অনেক স্বপ্ন দেখায় এবং স্বপ্নে একইভাবে আপনাকে এলিনা যেরকমভাবে দেখিয়েছে আমাকেও সেম একইভাবে আমাকে এক রঙিন দুনিয়া সে দেখিয়েছে। আমি সেই রঙিন দুনিয়াটা দেখেছি এবং দেখানোর পরে সে আমাকে বলেছে আমাকে বিয়ে করবে, কিন্তু বিয়ে করতে হলে আমাকে কিছু শর্ত পূরণ করতে হবে। তিনি প্রথমে আমাকে একটা ছোট শর্ত দিল, আমি সেই শর্তটা পূরণ করলাম এবং এরপরে শর্তটা তিনি আমাকে এত মারাত্মক একটা শর্ত দিল যেটা মানতে গিয়ে আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি বললাম এরপরে শর্তটা কি? বলে আপনাকে যেই শর্তটা, আপনি এখন আপনার বইয়ের মধ্যে যেই শর্তটা পেয়েছেন একজন পতিতালয়ের প্রস্রাব দিয়ে আপনাকে পূজা করতে হবে, ঠিক তেমনি সে আমাকে একটা শর্ত দিয়েছে আমাকে 61 জন পুরুষের সাথে অবাধ মেলামেশা করতে হবে। মানে 61 জন পুরুষের সাথে আমার শারীরিক সম্পর্ক করতে হবে। আমি যদি 61 জন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করি তারপরে আমার সেকেন্ড ক্যাটারিয়াটা পূরণ হবে। এরপরে আরেকটা শর্ত আমাকে দিবে, ওইটা পূরণ করার পরে সে আমাকে তার কাছে নিয়ে যাবে, এবং তার সাথে আমাকে রাখবে। আমি তার রাজ্যে যেতে পারবো। তার রাজ্যটা আমি দেখেছি যে এত সুন্দর, মনে হয় যেন জান্নাতের মতো সুন্দর, ওই রাজ্যে আমাকে নিয়ে যাবে। পরে আমাকে বললাম তারপরে বলে আমাকে এটা বলার পর এখন আমি 61 জন পুরুষ কোথায় পাবো? তখন আমি ওর প্রেমে এতটাই মুগ্ধ হয়ে গেলাম, যেমনটা এখন আপনি ঠিক আমি তেমনই অবস্থায় ছিলাম। এবং তেমনই অবস্থা থাকার পরে আমি তখন বিভিন্ন জায়গায় অনেকের সাথে যোগাযোগ করি, যেরকমভাবে আপনি যোগাযোগ করে বেশ কয়েকটা জায়গায় গিয়েছেন বা আমার কাছে এসেছেন। এরকম করে আমি বিভিন্ন ছেলেদের সাথে অবাধ মেলামেশা করতে শুরু করি। এরকম করে পতিতালয়ে যাচ্ছিলাম, বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক করতাম এবং লিখতাম 61 জন পূরণ হলে আমি চলে আসব। এবং তখনও কিন্তু ওই জিনিসটার সাথে আমার যোগাযোগ হতো, আমার কথাবার্তা হতো, আমি তাকে দেখতাম। এবং ওই রকম করে হঠাৎ করে একদিন একটা হোটেলে রেড হয়। মানে হোটেলে রেড হওয়ার পরে সেখানে আমাকে সহ ধরে ফেলার পরে এই জিনিসটা তারা যেই টিভি চ্যানেল ছিল ওই টিভি চ্যানেলের ভিতরে জিনিসটা দেখায়, সাংবাদিক ছিল, এবং দেখানোর পরে পরিবারকে খবর দেওয়া হয়। আমাকেও ধরে, আমি বাধ্য হয়ে আমার বাবার নাম্বার দিই এবং আমার বাবার যারা মুরিদ ছিল তারা তখন বিষয়টা জানতে পারছে এবং আমার এলাকার অনেক লোকেরাও জেনে গেছে যে আমি এই ধরনের কাজ করি। এবং এটা জানার পরে আমাকে সেই পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে এবং আমার বাবা আমাকে ডিরেক্টলি বলে দিয়েছে যে আমি যদি কোনোদিন আমার পরিবারের ত্রিসীমানায় যাই, আমার পরিবারের আশেপাশে যাই, তাহলে আমার আত্মহত্যা করবে। এই জন্য আমি আর আমার বাবা মায়ের কাছে যাচ্ছি না, আমি বাবা মায়ের কাছ থেকে দূরে আছি এবং আমি এভাবেই আছি। এবং এখনও এই জিনিসটা আমার কাছে মাঝে মাঝে আসে, কিন্তু আমি এটাকে চাই না। মাঝে মাঝে সে আসে, আমার সাথে এই সম্পর্কটা সে করে যায়। আমি অনেক ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক করি। আমি তখন বললাম যে তুমি এই কাজটা করলে কেন, এবং তোমার কি তার সাথে কোনো কথা হয়নি? 61 জন পূরণ হওয়ার পরে তুমি তাকে একান্তভাবে কাছে বাবা সে তো তোমাকে বলেছিল এবং তোমাকে এটা বলেছে তার রাজ্যে নিয়ে যাবে, এরকম স্বপ্নগুলো তোমাকে দেখিয়েছিল, কিন্তু সেই স্বপ্নের বিষয়ে এখন তোমাকে কি বলে? ও তখন হাসতে হাসতে আমাকে বলে, সে আমাকে বলল যে তার দুনিয়াতে বা তার জগতে আমাকে নিয়ে যাওয়া সম্ভব নয় এবং আমার জগতে সে ফিরে আসা সেটাও সম্ভব নয়। আমি কাউকে নিয়ে সংসার করি এটা সে কখনোই সহ্য করতে পারবে না, কার সাথে আমার সম্পর্ক হোক এটাও সে ভালোভাবে মেনে নিতে পারবে না। এবং সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তার জন্য সে আমার জীবনটা ইচ্ছা করে এমনভাবে তৈরি করেছে বা এমনভাবে আমার জীবনটাকে নিয়ে গেছে যাতে আমাকে কেউ আর বিয়ে না করে, আমার যাতে এই সমাজে বিয়ে না হয় সেজন্য আমাকে একান্তভাবে পায়। এবং এটাও এখনও হচ্ছে, আমি এই কাজটা করে টাকা পাই, মাঝে মাঝে সে আমার কাছে আসে, আমার সাথে থাকে। আমি তখন শুনে অবাক হয়ে গেলাম। আমি বললাম তুমি? ও বলে দেখো, আমার কাছে কেন জানি মনে হয় যে এই জিনিসগুলো কখনো কারো উপকার করার জন্য আসে না, শুধুমাত্র মানুষের ক্ষতি করার জন্যই আসে। আমার মনে হয় তোমার বাবা অনেক বড় একজন আলেম, তুমি তোমার বাবার কাছে গিয়ে এলিনার জীবন সম্বন্ধে জানো এবং এলিনা কেন তোমাকে এসব করতেছে বা এখনও তুমি এলিনার জন্য পাগল, এলিনাটা আসলেই কে,
এটা তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো, এবং সব কিছু ঠিক থাকার পরে আমার কাছে মনে হয় যে তুমি তোমার ভুলটা বুঝতে পারবা। সেখান থেকে আমি নুসরাত জাহানের সাথে কথাবার্তা বলে আমি তখন আমার বাবার কাছে যাই। আমি কিন্তু অনেক দিন ধরে বাবার কাছ থেকে দূরে ছিলাম, বাবার সাথে কথা বলতাম না। এবং বাবার শরণাপন্ন হওয়ার পরে আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা, আসলে আমি এলিনের বিষয়ে তোমার কাছ থেকে জানতে চাই যে এই জিনিসটাকে তুমি কি করেছো এবং কেন আমি তাকে দেখতে পাই না। সে আগে আমার কাছে আসতো, আমার পাশে বসতো, আমার সাথে কথা বলতো, আমাকে খাবার দিত। এই জিনিসটা হঠাৎ করে আমি এটাকে দেখতে পাই না কেন, বা এটা কোথায়? আমার আব্বা তখন আমাকে বলল, এটা একটা এলিনা, তুই কাকে বলছিস? ওর নাম কি এলিনা? আমি বললাম হ্যাঁ, ওর নাম তো এলিনা। আমাকে বললো। আমার আব্বা বলে না, আমার আব্বা তখন একটা পুরুষের নাম বলে, ওই নামটা আমি বলতে চাই না, ওই নামটা আমার মুখে আনা নিষেধ। তো আমার আব্বা তখন আমাকে বললো যে এটা তো এর নাম এইটা। আমি বললাম এইটা? বলে হ্যাঁ, এর নাম তো এটা, এবং এটা তো একটা পুরুষ জিন। আমি বললাম কী বললা বাবা তুমি, এটা পুরুষ জিন? ওর সাথে আমার আজকে এত বছর ধরে সম্পর্ক, এবং ওর সাথে আমি এরকম একটা সম্পর্কে জড়াইছি। আমার আব্বা তখন বলে, বলিস কি তুই? তোর সাথে কি মেয়ে হিসেবে সম্পর্ক করছে? আমি বললাম জি, আমার সাথে মেয়ে হিসেবেও সম্পর্ক করছে। এবং আমি তখন আমার পুরোটা ঘটনা, এবং শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এরই মাঝে নুসরাতের ঘটনাগুলো পর্যন্ত আমি আমার আব্বার কাছে সম্পূর্ণভাবে সব কিছু খুলে বলি যে আব্বা এই ঘটনা ঘটেছে। সম্পূর্ণ ঘটনা শোনার পর আমার আব্বা লাফ দিয়ে এখান থেকে দাঁড়ায় যায়, দাঁড়ায় বলে, তুই বলিস কি, এই ধরনের ঘটনা? আমি বললাম হ্যাঁ আব্বা, এই ধরনের ঘটনা। আব্বু তখন বিশ্বাস করতে পারতেছিল না। মানে সব কিছু বলার পর আব্বা আমাকে বলো, তুই আগামী দিনে এই নুসরাত জাহান মেয়েটাকে আমার কাছে নিয়ে আসবি। আমি যে জিনিসটা ছেড়ে দিয়েছি, এই জিনিসটা আমি পুনরায় আবারও করবো, তুই মেয়েটাকে নিয়ে আসবি। পরে আমি বললাম যে আব্বা ঠিক আছে, তুমি যদি বলো। পরে আমি নুসরাতকে বললাম যে আমার আব্বা তোমার সাথে দেখা করতে চায়, তুমি আসো। ও যেদিন রওনা দেয়, ওই মানে খারাপ জায়গা থেকে রওনা দেয় আমাদের বাসায় আসার জন্য, ওই দিনও গাড়ি অ্যাক্সিডেন্ট করে। মানে সিএনজি দিয়ে আসতেছিল, সিএনজি অ্যাক্সিডেন্ট করে ও হসপিটালে ভর্তি হয়। আমার আব্বা ওই হসপিটালে আমাকে নিয়ে যায়, এবং 3 দিনও হসপিটালে ভর্তি থাকে। 3 দিন পরে হসপিটাল থেকে আমার আব্বুকে আমাদের বাড়িতে আনে, এবং আমাদের বাড়িতে আনার পরে ওর বাবার সাথে ফোনের মাধ্যমে কথা বলে। ওর বাবা একইভাবে বলে যে আমি এই মেয়েকে গ্রহণ করব না। এবং আমার বাবা তখন পুরো ঘটনাগুলো সব কিছু ওর বাবার কাছে খুলে বলে যে আপনি যে আপনার মেয়েকে প্রত্যাখ্যান করতে চাচ্ছেন, আপনার মেয়ে তো এই ধরনের চক্রান্তের শিকার। একইভাবে আমার ছেলে এরকম চক্রান্তের শিকার হলো। এবং এরপরে এর বাবা একটা সময় তার ভুলটা বুঝতে পারার পরে তার মেয়েকে তিনি মেনে নেয়। এবং একইভাবে আমার বাবা ওর ভিতর যে একটা সমস্যাটা ছিল, আমার জীবন থেকে এলিনাকে যেভাবে সরালো, একই নুসরাতের জীবনে যে খারাপ জিনিসটা ছিল, এটাকে আমার আব্বা সরিয়ে ফেলে। এবং সরিয়ে ফেলার পরে আমার আব্বা বলল, তুই এই মেয়েটাকে বিয়ে কর। আমি জানি না হঠাৎ করে আমার আব্বা কেন এটা বলল। আমার আব্বা বলে, আমার কাছে মনে হয় যে এই মেয়েটাকে বিয়ে করলে তুই সুখী হতে পারবি। এরপরে আমার আব্বা এবং নুসরাতের বাবা দুজনেই পরিকল্পনা করে নুসরাতের সাথে আমাকে বিয়ে করাই দেয়। আমি নুসরাতকে বিয়ে করি, এবং নুসরাতকে বিয়ে করার পরে আজকে আমার 4টা কন্যার সন্তান হয়েছে, এবং 4টা কন্যার সন্তানে আমার রাজকন্যা। আমি আমার বড় সন্তানগুলোকে ইসলামিক লাইনে পড়াশোনা করাচ্ছি, এবং ছোট 2টা সন্তানকে আমি দ্বীনি লাইনে পড়াশোনা করাবো। আমার আব্বার যে প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় আমি শিক্ষকতা করি। আমার আব্বাও করে, আমিও করি, এবং আমরা অনেক ভালো আছি। বেশ কয়েকদিন ধরে আমার আব্বা আপনার গল্পগুলো শুনে, আমি দেখি মাঝে মাঝে অনেক গল্প শুনে, অনেক কমেন্ট পড়ে, সেখান থেকে আমিও আপনার গল্পগুলো শুনি। সে জায়গা থেকে আমার কাছে মনে হলো যে আমার জীবনে ঘটে যাওয়া জিনিসের ঘটনাগুলো আমি আপনাকে বলি, যার জন্য আপনার শরণাপন্ন হলাম, আপনাকে কথাগুলো বললাম। আপন ভাই, আমাদের এই সমাজে অনেক উঠতি বয়সী ছেলে মেয়ে আছে যারা আলিফ লায়লার জিনের মতো একটা জিন যদি তাদের সাথে থাকতো, তবে তারা কতই না খুশি হতো। এরকম স্বপ্ন অনেকেই দেখে। এই স্বপ্নগুলোর শেষ পরিণতি কী হয়, আপনি আমার গল্পটা প্রচার করে সবার কাছে তুলে ধরবেন। আপন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই মোহাম্মদ আনাফ হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। আমি জানি আপনারা অনেকে মনে মনে বলতেছেন যে আপন ভাই আপনি টাইটেল দিলেন কি আর গল্প শোনালেন কি। আসলেই আমি শুরুতেই বলেছিলাম যে গল্পটা ঠিক এই রিলেটেড, এই জিনিসগুলোকে কেন্দ্র করেই কিন্তু তিনি একজন যৌনকর্মীকে বিয়ে করে। তো আমি গল্পটার উদ্দেশ্যে শুধু আপনাকে এই কথাটুকুনি বলি যে দেখেন, একটা মেয়ে যৌনকর্মী হয়ে যাওয়ার পরেও আল্লাহ সেই যৌনকর্মীর থেকে তাকে একজন কোরআনে হাফেজের, একজন প্রতিষ্ঠিত কোরআনে হাফেজের বউ বানিয়ে দিয়েছে, এবং বর্তমানে সে 4 জন কন্যা সন্তানের মা। তো আমাদের এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে, আমরা কেউই জানি না যে আগামী দিন আমাদের জীবনে কী ঘটতে যাচ্ছে, এবং আজকে রাতটা কেটে যাওয়ার পরে পরের দিন আমাদের জীবনে কী ঘটবে আমরা কেউ জানি না। কিন্তু আমরা হতাশ হয়ে যাই, অবাক হয়ে যাই যে কালকে আমার জীবনে এরকম একটা বিপদ আসতে পারে। আর কালকের দিনে এই বিপদটা নাই, আপনার জীবনে সুখও তো আসতে পারে। পরের দিনে কি হবে, আপনার প্ল্যানিং কিন্তু প্ল্যানিং নয়। আল্লাহ তাআলা যে প্ল্যানিং করে রেখেছে ওই প্ল্যানিংয়ে কিন্তু সাকসেস হবে। আপনি আপনার প্ল্যানিং নিয়ে টেনশন করতেছেন, কিন্তু আল্লাহর প্ল্যানিং তো করাই আছে, আর আল্লাহ তার বান্দার সবসময় পক্ষে থাকে।
আপনি যতই বিপদে পড়েন, পৃথিবীর সব মানুষগুলো আপনার হাত ছেড়ে দেবে, পৃথিবীর সবাই আপনার কাছ থেকে চলে যাবে, কিন্তু মহান রাব্বুল আলামিন কখনই আপনাকে ছাড়বে না, কখনই আপনাকে ছেড়ে দিবে না, যেটার জ্বলন্ত প্রমাণ আজকে আহনাফের জীবনের এই গল্পটা। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমরা অনেকেই আসলে এটা শেখ আনাব ভাই লাস্টে যেটা বলেছিল যে অনেকেই এই ধরনের জিনিসগুলোকে আমরা চাই আমাদের মাঝে আসুক, এবং আমার জানা মতো অনেকে এটা নিয়ে রিসার্চ করে, অনেকে এটা নিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করে, মোবাইল অ্যাপস তৈরি করে, এবং বিভিন্ন ধরনের এরা কোথায় থাকে, কী করে, তাদের জীবন সম্বন্ধে জানার চেষ্টা করে, বা এগুলো নিয়ে অনেক রিসার্চ করে। তো যারা এই ধরনের রিসার্চের কাজগুলো করে, আমি তাদেরকে অনুরোধ করবো যে এই জায়গাগুলো থেকে ফিরে আসেন। এরা কখনো মানুষের ভালো করার জন্য মানুষের কাছে আসে না, এরা মানুষের ক্ষতি করার জন্য মানুষের কাছে, এবং যারা এটা নিয়ে রিসার্চ করে তাদের শেষ পরিণতি অনেক ভয়ানক হয়। আমার অতীতে অনেক গল্প আছে, আপনার গল্পগুলো শুনবেন তবেই বুঝতে পারবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা। আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।